اللهم إني أسألك علما نافعا. ঠিক আছে, আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ তাআলা। যেহেতু ইতিমধ্যেই অনেকটা দেরি হয়ে গিয়েছে আমাদের। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা আমাদের গত দর্সের মাধ্যমে আমাদের যে আলোচনা সেটা শুরু করেছিলাম। সেটা হচ্ছে যে জীবনাচরণে নববী আদর্শ, এবং এই প্রসঙ্গে আমরা বেশ কিছু বিষয় গতদিন আলোচনা করেছি। আশা করি যারা উপস্থিত ছিলেন তাদের খেয়াল আছে, আর যারা শোনেননি আশা করবো যে আপনারা শীঘ্রই ইনশাআল্লাহ তাআলা শুনে নেবেন। তো আমাদের আজকের আলোচ্য বিষয় কি? আজকে আমরা শুরু করতে যাচ্ছি নববী আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনার মাধ্যমে। অর্থাৎ কোন কোন দিক দিয়ে আমরা তাকে অনুসরণ করতে যাচ্ছি, বা তিনি কোন কোন দিক দিয়ে অনুসরণীয়। একটা সহজ কথা হলো এই, যে জীবনের এমন দিক আসলে নাই, এমন উত্তম চারিত্রিক দিক আসলে নাই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণীয় নন। এমন কোনো দিক আসলে নেই, এমন কোন উত্তম দিক, উত্তম আদর্শিক দিক আসলে নেই। উত্তম আখলাক যেটা, তার যতগুলো দিক হয় সবগুলোতেই তিনি আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় আদর্শ। তো আমরা আজকে কয়েকটা পয়েন্ট নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দিলে গ্র্যাজুয়ালি আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম আমরা যে দিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে উত্তম মানবীয় চরিত্রে তিনি অনুসরণীয়, অর্থাৎ মানবীয় যে উত্তম চারিত্রিক গুণগুলো রয়েছে সামগ্রিকভাবে তাতে তিনি অনুসরণীয়, যেটা গতদিন আমি কিছুটা আলোচনা করেছিলাম। সূরা আল কালামে 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয়ই আপনি অত্যন্ত উত্তম চারিত্রিক গুণাবলীর উপর প্রতিষ্ঠিত। তো এখানে আল্লাহ তাআলা নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেশন দিয়েছেন, তাকে সার্টিফাই করেছেন যে নিশ্চয়ই আপনি অত্যন্ত উত্তম চারিত্রিক গুণাবলীতে বিভূষিত। এর চেয়ে বড় সার্টিফিকেশন আসলে হয় না। এটা ওই সার্টিফিকেশন যেটা সামনে থাকলে একজন মানুষের আর কোনো কিছুই লাগে না। আর কার সার্টিফিকেট আপনার দরকার যে আপনি অনেক ভালো, বা আপনি যাই বলি বলি না কেন, মানব যিনি মানুষকে সৃষ্টি করেছেন সেই সর্বোচ্চ অথরিটি যখন জানিয়ে দেয় যে আপনি অবশ্যই সর্বোত্তম আদর্শে অধিষ্ঠিত, তো স্বাভাবিকভাবেই সেটা সবচেয়ে বড় সার্টিফিকেশন। এবং এই সার্টিফিকেশন আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এটা তার জন্য সবচেয়ে বড় সার্টিফিকেশন। তো এরপর আসলে আমাদের আর কিছু লাগেও না। এখন আমরা তারপরে যদি দেখি বাস্তব দুনিয়াতে তার সাথে যারা ছিলেন সেসব সাহাবীরা, তারা তার চারিত্রিক সার্টিফিকেশন কিভাবে দিচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খলক, তার যে চারিত্রিক গুণাবলী সেগুলো নিয়ে। দেখেন, একজন স্ত্রী তার স্বামীকে সবচেয়ে ভালো জানে, কারণ বাইরে থেকে দেখেন অনেকেই আমার সাথে বা আপনার সাথে মিশবে। আমরা প্রত্যেকেই বাইরে মানুষের সাথে মিশি, কিন্তু সেটা একটা লিমিটেড টাইমের জন্য, স্বল্প সময়ের জন্য। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দুর্বল মুহূর্তগুলো মানুষ তার পরিবারের সাথেই কাটায়। আর যে পরিবার যখন আসলে আন্তরিকভাবে এই সার্টিফিকেশন দেয় যে তিনি অত্যন্ত ভালো মানুষ, বা তিনি এরকম এরকম, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরিবার কখনো কখনো আমরা দেখি যে মুখোশও পড়ে, এটা আলাদা বিষয়। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এমন নষ্ট হয়ে গেছে যে পরিবার অনেক সময় পরিবারের যে কর্তা বা যে কাউকে হোক বাইরে ভালো রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, কিন্তু সেটা কিন্তু আসলে ঠিক না। আফটার সার্টেন টাইম বা যে কোনো ক্রুশাল ইস্যু ইভেন্ট যখন চলে আসে, আপনি দেখবেন যে এগুলোর উপর তারা প্রতিষ্ঠিত থাকতে পারে না, কারণ এটা মিথ্যা। মিথ্যাকে মানুষ খুব বেশি দিন ধরে রাখতে পারে না। একটা মিথ্যা বারবার বলা যায় সত্য, কিন্তু এটার আনুষঙ্গিক খুঁটিনাটি দিক তো আর বারবার বানিয়ে বলা যায় না। মানুষের মেধা এটা মনে রাখতে পারে না, মানুষের জায়গায় ধরা খেয়ে যায়। এই জন্য যখন আপনি প্রপার স্ক্রুটিনিতে যাবেন ধরা পড়ে যাবে। তো এই জন্য বলা হয় যে ঘরের মানুষই ঘরের খবর সবচেয়ে ভালো জানে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হলো তিনি কি বললেন, তিনি বলেন কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র কি, তার চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে তাই যা কোরআন। অর্থাৎ কোরআনে যে সকল চারিত্রিক সুন্দর গুণাবলী আছে, কোরআন যা বলেছে তিনি সেভাবেই আমল করেছেন। কোরআনে আল্লাহ যা জানিয়েছেন তিনি ওই বিষয়টি পছন্দ করেছেন। আল্লাহ জানিয়েছেন এটা এটা পছন্দনীয়, এটা এটা হালাল, উনি তো সেটাকে গ্রহণ করেছেন। আল্লাহ জানিয়েছেন এটা এটা উত্তম চারিত্রিক গুণাবলী, তিনি সেটাকে গ্রহণ করেছেন, অ্যাপ্লাই করে মানুষের সামনে দেখিয়েছেন, দেখো এইভাবে এই গুণাবলীকে গ্রহণ করে আমল করতে হয়। আবার তিনি সেইটাই তরক করেছেন, সেটা ছেড়ে দিয়েছেন যেটা আল্লাহ তাআলা অপছন্দ করেছেন। আল্লাহ তাআলা অপছন্দনীয় জিনিস থেকে তিনি শত হাত দূরে থেকেছেন, কখনো
ওগুলোর মধ্যে যাওয়ার চেষ্টা করতেন না। এবং আল্লাহ তাআলার পছন্দ অপছন্দ অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি মেনটেন করতেন। তো এই জন্য বলা হচ্ছে যে তার চরিত্র হচ্ছে কি, তার চারিত্রিক গুণাবলী হচ্ছে কোরআনে। এই হাদিসটা ইমাম আহ আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তার মুসনাদে উল্লেখ করেছেন, মুসনাদ আহমদের 25,813 নম্বর হাদিস, এবং ইমাম আবু আলা উল্লেখ করেছেন, ইমাম তাহাবিও উল্লেখ করেছেন, এবং আল্লামা শুআইব আনাউত রহমতুল্লাহ আলাইহি সনদকে সহিহ বলেছেন। তো এখান থেকে আমরা দেখলাম যে যদি আপনি এক কথায় বলতে চান যে আল্লাহ রাসূলের চারিত্রিক গুণাবলী আসলে কেমন, কোরআনে যা আছে তার একটা ম্যানিফেস্টেশন বা তার একটা বহিঃপ্রকাশ, প্রকাশনা, একদম বাহ্যিক প্রকাশ যদি আপনি দেখতে চান, আপনি বলেন যে আমি কোরআন পেয়েছি, কোরআনের এই পাতাতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়বো, আপনি এর বাস্তব প্রয়োগ কোথায় পাচ্ছেন যেখান থেকে দেখে বুঝবেন যে আসলে এই গুণাবলীগুলো এভাবে এভাবে অ্যাপ্লাই করতে হয়, এই রকম দেখার মতো একজনই মানুষের দুনিয়াতে আপনি পাচ্ছেন, একদম 100-100%, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এখন হাটে বাজারে ঘাটে যে কোনো জায়গায় অনেক মানুষ পাবেন যাদের কাছে মাশা আল্লাহ কোরআনের মুসাহাফের অভাব নেই, কারণ এখন আলহামদুলিল্লাহ প্রকাশনা সহজ হয়েছে, অনেক অনেক কিতাবাদি অনেক মুসহাফ আমাদের কাছে আসছে। যেটা নাই সেটা হচ্ছে অ্যাপ্লাই, যেটা নাই সেটা হচ্ছে কোরআনী বৈশিষ্ট্যকে ধারণ ধারণ করা। এই জন্য আমরা দেখি এমন মানুষ কোরআন গবেষক হয়ে বসে আছে যার ভেতরে কোরআনী বৈশিষ্ট্য নাই। কোরআনী বৈশিষ্ট্য নাই আমরা বুঝবো কিভাবে? এইভাবে যে আল্লাহ রাসূল এইটা এইভাবে করেন নাই, বা আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য এটা নয়, তার বৈশিষ্ট্যটা এর বিপরীত, এটা যখন কেউ করছে তখন বুঝাই যাচ্ছে সে কোরআনের বিপরীত চলে গেছে, কারণ কোরআনকে অ্যাপ্লাই করে দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা হচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্য। এবং এটা যদি আমরা বলি যে এটা কিরকম কিরকম, এটার অনেক উদাহরণ আপনি বিভিন্ন জায়গা থেকে পাবেন। যেমন আল্লাহ তাআলা অশ্লীলতাকে নিষেধ করেছেন, এখন আল্লাহ রাসূলকে দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন ছিলেন? না অশ্লীল ছিলেন, না অশ্লীল কথা বলতেন, আর না কি বলে আহ তার মধ্যে ওই ধরনের কোনো বৈশিষ্ট্যও ছিল, এরকম কিছুই তার মধ্যে ছিল না। সহিহ মুসলিমের 2321 নম্বর হাদিস, আহ যেখানে আলী বিন আব্দুল্লাহ বিন আমর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে কুফায় গেলেন, তো তখন আল্লাহ রাসূলের কথা উঠলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি একটা কথা বললেন যে আল্লাহ রাসূল কেমন ছিলেন, তিনি ছিলেন লাম ইয়াকুন ফাহিশা ওয়ালা মুতাফাহিশা, তিনি ফাহিশও ছিলেন না, মুতাফাহিশও ছিলেন না। তার মানে তিনি, এক তো হচ্ছে তিনি যদি একদম সহজ বাংলায় বলতে চাই যে তিনি গালিগালাজ কটু কথাও বলতেন না, এবং তিনি কি বলবো এটাকে, আচ্ছা এভাবে বলা যায় যে তিনি, তার মধ্যে কোনো খারাপ গুণ ছিল না আসলে। আমি একটু ব্যাখ্যায় যাই। যেমন ফাহিশ যেটা নিকৃষ্ট বিষয়, ফাওয়াহিশ বহুবচনে আসে, তো এটা আরবদের কাছে এটা মানে কাবায়েহ, যত নিকৃষ্ট বিষয় এই সবই হলো ফাহিশ। ইবনু আরাফা রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ফাওয়াহিশ মানে হচ্ছে আরবদের কাছে আল কাবায়েহ, যত নিকৃষ্ট বিষয় আছে। আর হচ্ছে যে অশ্লীল কথা বলে বা যার ভিতরে অশ্লীল গুণ থাকে সে হচ্ছে মুতাফাহিশ, যেটা ইমাম হারাবি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন। তো মূল কথা হচ্ছে দেখেন, মানুষ অশ্লীল কথা বলে, খারাপ কথা বলে, বিভিন্ন ধরনের বিষয় আছে। আরেকটা হচ্ছে তার গুণের মধ্যে, তার বৈশিষ্ট্যের মধ্যে থাকে যে সে, এক তো দেখবেন যে অনেকে অশ্লীল কথা বলে বাট সে অশ্লীল কর্মে লিপ্ত নয়, মানে সে অশ্লীল কর্ম বলতে আপনারা বুঝেন কি বুঝাতে যাচ্ছি, কিন্তু নিজে ওটাতে যাওয়ার সুযোগ পাচ্ছে না। এখন আপনি বলতে পারেন যে হতে পারে যে সুযোগের অভাবে এটা পারে নাই, যে কোনো কিছু হোক, বাট দুইটা বিষয়, বলা, বলে বলে সুখ নেওয়া, আরেকটা হচ্ছে বাস্তবে অ্যাপ্লাই করা, এই দুইটা গুণ তা ফাহিশ এবং মুতাফাহিশ, আল্লাহ রাসূল দুইটা থেকেই দূরে ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি কি বলেছেন, তিনি বলেছেন ইন্না মিন খিয়ারিকুম আহাসিনাকুম, ইন্না মিন খিয়ারিকুম আহাসিনাকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কে? তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে যে আখলাকের দিক থেকে, চরিত্রের দিক থেকে সবচেয়ে উত্তম। চরিত্র যার যত ভালো সে সবচেয়ে ভালো। এখন একজন লোক আহ, যতই নামাজ পড়ুক, নামাজ পড়তে পড়তে কপালে দাগ বসিয়ে দেখ, বিশাল দাড়ি রাখুক, এত বড় জুব্বা পড়ুক, এখন সে দেখা গেল পরকীয়ায় লিপ্ত, কোনো ভালো কথা না। অবশ্যই তার নামাজ আলাদা জায়গায় ঠিক আছে, অবশ্যই তার অন্যান্য আমল ওটা আলাদা বিষয়, কিন্তু সে কিন্তু খায়ের বা কল্যাণকর লোকের মধ্যে হতে পারলো না, উত্তম লোকের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারলো না, সে একটা বড় গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল। তাই না? এক এক দেখা যায় এখন আমরা বাইরে হর হামেশা দেখি, এবং এটা খুব প্যাথেটিক বিষয়, খারাপ লাগে বাট বলতে হচ্ছে। অনেক সময় দেখা যায় যে অনেক মেয়ে আছে হয়তো পুরো বোরকা পরে আছে, মাশাআল্লাহ হাত পা ঢেকে আছে, কিন্তু আপনি দেখবেন যে হয়তো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে বা যাদের সাথে ঘুরছে, বোঝাই যাচ্ছে বিষয়টা ভালো নয়। তো আখলাকের সমস্যা যেটা আমরা পাচ্ছি, আখলাকের সমস্যা ক্রুশাল পয়েন্ট, এটা মাথায় রাখা জরুরি যে আখলাক এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল আমাদের জানাচ্ছেন যে ইন্না মিন খিয়ারিকুম আহসানিকুম আখলাকা, যে সব যত সুন্দর যার আখলাক তোমাদের মধ্যে সেই তত, তোমাদের মধ্যে সেই তত কল্যাণকর, তত ভালো। এটা সহিহ মুসলিমের হাদিস। তো তাহলে এই গুণটাও দরকার, এই গুণটা আমরা আল্লাহ রাসূলের জীবনে পাচ্ছি।
তিনি অ্যাপ্লাই করে দেখেছেন যে তিনি কত চমৎকার চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। এবং এই আহ, অন্যান্য সাহাবীরা যখন তার ব্যাপারে বর্ণনা করতে গেছেন এই বিষয়গুলো নিয়ে, তখন আমরা দেখি যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে খুব চমৎকার কিছু বর্ণনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না গালিগালাজ করতেন, না কটু কথা বলতেন, না অশ্লীল ছিলেন, না নির্লজ্জ ছিলেন, আর না অধিক পরিমাণে লানত করতেন, মানে অধিক পরিমাণে অভিশাপ দেন না, মানুষের মধ্যে একটা স্বভাব আছে, কোনো কিছু হলে অভিশাপ দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে। অভিশাপের ব্যাপারে খুব সতর্ক থাকা জরুরি, কারণ অভিশাপ একটা ক্রুশাল জিনিস, এটা যার তার উপরে দেওয়ার মতো না, ডেইলি দেওয়ার মতো না। প্রয়োজনের ক্ষেত্রে শরিয়া অবশ্যই জায়েজ করেছে, যদি কোনো জায়গায় কার উপর দেওয়া লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজল এবং কারা গোত্রদের উপর অভিশাপ দিয়েছেন, এরকম বিভিন্ন ইস্যু আছে। অর্থাৎ এটা একটা হাতিয়ারের মতো, যেটা আপনি ফিক্স একটা সুনির্দিষ্ট কিছু কিছু জায়গা হয়তো ইউজ করবেন। এখন আপনি যদি এটা আমভাবে ব্যবহার করতে থাকেন, তখন জিনিসটা খারাপ পর্যায়ে চলে যায়। কারণে এটা যেটা হচ্ছে লাআন, অধিক পরিমাণ লাআনাতকারী, এটাকে শরিয়ত পছন্দ করে না, এটা খারাপ হিসেবে দেখা হয়। আর এই কারণে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবা ওয়ালা ফাহাশা ওয়ালা লাআনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কি বলবে এটাকে, কটু গালিগালাজকারী ছিলেন না। সাব আপনার সাব এর একটা হচ্ছে গালিগালাজ করা, একটা অর্থ হয় যে কটু কথা বলা, বিভিন্ন ধরনের কটু কথা বলে মানুষকে, আছেন অনেক মানুষ। তো তিনি এগুলোও করতেন না। এবং তিনি ফাহাশ ছিলেন না, অশ্লীল নির্লজ্জ ছিলেন, এবং লাআনও ছিলেন না। অনেক অনেক লাআনও দিতেন, এমনও ছিলেন। এগুলো সব মোবালাগা বা আধিক্য সিগা, এমন সব শব্দ যেগুলো আধিক্য বোঝায়, এগুলো তিনি করতেন না। এটা সহিহ বুখারীর 6031 নম্বর হাদিস বলছি। এবং আমরা দেখি যে শুধু এইটুকু না, তিনি ইভেন মানুষ বাজারে যখন যায়, আপনি দেখেন, আমরা বাংলা একটা কথা বলে মাছের বাজার, মাছের বাজার কেন বলে, মাছের বাজারে অনেক চিল্লাচিল্লি হয়। এখন তো সব বাজারে চিল্লাচিল্লি হয়। আমি ছোটবেলায় ওই বাগধারার একটা প্রয়োগ দেখেছি। অন্তত যারা 2000 বা 90 সময় ছোটবেলা কাটিয়ে এসেছেন, তারা আশা করি তখনও দেখেছেন মাছের বাজারে খুব চিল্লাচিল্লি হতো, বাট অন্যান্য বাজারগুলো একটু শান্ত ছিল। ইভেন আমরা হাটবারের সময় কোন সাইড মাছের বাজার বুঝতে পারতাম, অনেক সাউন্ড ওই জায়গায়। তো বাজারে হট্টগোল করা একটা প্রাচীন বৈশিষ্ট্য। মানুষজন কেনাকাটা করতে যে হট্টগোল করবে, চিল্লাচিল্লি করবে, দরদাম করবে, এই একটা সিচুয়েশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন না, এটা করতেন না। বাজারে হট্টগোলকারী তিনি ছিলেন না। তিনি, এখন কেউ খারাপ করেছে, আমাদের প্রথম যেটা আসে যে আমি একটা বদলা নিয়ে নিবো, একটা একদম খারাপ, মানে খারাপের বদলে খারাপ একটা কিছু করে দিব। কিন্তু এটা তার বৈশিষ্ট্য ছিল না। তিনি খারাপের বদলে খারাপও করতেন, তিনি উপেক্ষা করতেন, তিনি ক্ষমা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ আল জাদালি জিজ্ঞেস করেছিলেন। তখন আল্লাহ রাসূল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন? তিনি বললেন যে লাম ইয়াকুন ফাহিশা ওয়ালা মুতাফাহিশা ওয়ালা সখাবা ফিল আসওয়াক। যে প্রথমে তো আমরা আগে এটা ব্যাখ্যা করেছি যে তিনি না অশ্লীল বলতেন, না অশ্লীল ছিলেন, এবং তিনি ওয়ালা সখাবা ফিল আসওয়াক, তিনি বাজারে হট্টগোলকারী বা হইচইকারী ছিলেন না। বাজারে হট্টগোল করবেন, হইচই করবেন, চিল্লাচিল্লি করবেন, এরকম মানুষ ছিলেন না তিনি। ওয়ালা ইয়াজজি বিসইয়্যাতি সাইয়্যা, তিনি খারাপের বদলে খারাপ করতেন না। মানে কেউ কোনো একটা খারাপ করেছে, আপনি এরকম পুরো সিরাত খুঁজে কখনো দেখবেন না যে কেউ একটা কিছু খারাপ করেছে, উনি তার বদলে একটা খারাপ কিছু করে দিয়েছেন, না, সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে বড় বড় লিডারদের জীবন দেখেন না, আমি নাম বলবো না, আপনি একদম প্রাচীন যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের দেশ থেকে নিয়ে বাইরে যে কোনো জায়গায় বড় বড় লিডারদের দেখেন, যখনই কেউ ক্ষমতাবান হয়েছে, তখনই তাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা কমন, যে তারা যার সাথে কখনো কোনো সমস্যা হচ্ছে, যে বা যে তার বিপরীত, বা যে কখনো তাকে কোনো ঝামেলা করেছে, আপনি দেখবেন যে তাকে কি করবে, একদম একটা না একটা কোনো বিপদে ফেলে দিবে। সে তার রাজনৈতিক প্রভাবকে ব্যবহার করবে, সে তার অর্থনৈতিক প্রভাবকে ব্যবহার করবে, বা অন্যান্য যে কোনো ক্ষমতা তার থাকুক, এটাকে ব্যবহার করে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু আল্লাহ রাসূল এমন ছিলেন না। তিনি খারাপের বদলে খারাপ করতেন না, বরং ভালো করতেন। ওয়ালাইকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ, বরং তিনি উপেক্ষা করতেন, ক্ষমা করে দিতেন। এটা তো আপনি একদম সব জায়গায় দেখবেন। একমাত্র আল্লাহ তাআলা যে সকল বিধান দিয়েছেন যে এই জায়গায় ক্ষমার জায়গা নেই, যেমন হদ, শরীয়তের যে শাস্তি বিধান, কারণ এটা আইন, আইন তো আইনের গতিতে চলবে, এটা ব্যক্তিগত বিষয় না। কারণ ব্যক্তিগত বিষয়ে কেউ আহ চাইলে মাফ করতে পারে, এটা তার ইখতিয়ার, কিন্তু যেটা আল্লাহ তাআলার ইস্যু, সেখানে কেউ তো মাফ করার ক্ষমতা রাখে না। তো ওই জায়গাগুলো ছাড়া, কিন্তু যেখানে তার ব্যক্তিগত বিষয় ছিল, প্রত্যেকটা জায়গাতে আপনি দেখবেন যে তিনি অনায়াসে অকপটে মানুষকে ক্ষমা করে দিচ্ছেন। মাফ চাচ্ছে, আসছে, ছেড়ে দিচ্ছেন, মাফ চাচ্ছে, ছেড়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ আযীম। আপনি এরকম ক্যারেক্টার খুঁজে পাবেন না পুরো মানব ইতিহাসে। এই জন্যই তো তিনি যে বলছে যে না, আল্লাহ তাআলা কোরআনে ক্ষমা করতে বলেছেন, তিনি ক্ষমা করছেন। এই যে আমরা দেখছি যে তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল, কেন তিনি চারিত্রিক বৈশিষ্ট্যে এত বেশি অনুসরণীয়। যে হাদিসটা মাত্র উল্লেখ করলাম, এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানে উল্লেখ করেছে, 2016 নম্বর হাদিস, এবং উনি হাসান সাহিহ বলেছেন। আর এই জন্য আমরা সাফিয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখি, তিনি কি বলছেন, আমরা আল্লাহ রাসূলের একাধিক স্ত্রীদের থেকে, একাধিক সাহাবীদের থেকে তার এই চারিত্রিক গুণাবলীর সার্টিফিকেশন পাই।
তিনি বলছেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া বিনত হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে মা রাআইতু আহাদা, আমি এমন কাউকে দেখি নাই, আহসানা খুলুকা, যে এত 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 উত্তম চরিত্রের অধিকারী, মেয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল থেকে উত্তম চরিত্রের অধিকারী কাউকে আমি দেখিনি, নেবা কখনো দেখিনি। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি আল মুআজাম আল আওসাতে উল্লেখ করেছেন 6580 নম্বর হাদিস। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারীর ফাতহুল বারীতে এটাকে সহিহ হাসান বলেছেন সনদকে। আমরা দেখলাম যে আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য এমন যে সবাই সার্টিফিকেশন দিচ্ছে, আমি এমন মানুষ দেখি নাই এরকম চারিত্রিক গুণাবলী। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনি কোন আপনার তাকে সাপোর্ট করার দরকার নাই, আপনি তো হয়তো ইসলাম পালন করছেন না, ঠিক আছে বাদ দেন, সেটা আলাদা কথা, বাট আপনি তার জীবনই পড়ে দেখেন না, আপনি এমন মানুষ কোথায় পাচ্ছেন? আর তো কাউকে দেখাইতে পারবেন না এরকম লিডার, যদি নবী রাসূল হিসেবে কেউ নাও মানে, তার জন্য হলো এই কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সুদীর্ঘ সময় একদম অল্প বয়সে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হয়েছিলেন, তাকে খিদমতের জন্য, সেবার জন্য রাখা হচ্ছে। এখন দেখেন, মানুষ যখন খিদমতের জন্য থাকে, কেউ কারো সেবার মধ্যে থাকে, আপনি খেয়াল করে দেখেন যে তখন আমরা কিভাবে কাজ করি, বা বড় বড় লিডারদের ক্ষেত্রে কি কি হয়, বড় বড় বিলিয়নিয়াররা তাদের আন্ডারে যারা থাকে, যারা সেবক হয়, তাদের ক্ষেত্রে কি হয়। আমি কিছুদিন আগে, মেবি 2-4 দিন আগে হবে, আপনারা হয়তো দেখে থাকবেন যে ইন্ডিয়ান অরিজিনের এক বিলিয়নিয়ার আছে সুইজারল্যান্ডে, হিন্দু যে ফ্যামিলি, তারা তাদের এই ঘরের যারা সেবক ছিল, যাদের ইন্ডিয়া থেকে নিয়ে গেছে কাজের জন্য, তাদেরকে এত বিলো এভারেজ স্যালারি দিয়েছে, যে যেখানে ওখানে 1 ঘন্টায় মেবি কতশো, বা আমার খেয়াল নাই, মানে 1500 বা এরকম মনে হয় রুপির হিসাবে পার আওয়ার স্যালারি হওয়া উচিত, সেখানে মাসে দিয়েছে 700, সেটাও 2 মাস 3 মাস দেয় নাই। তো ও যতই টাকা হোক যাই হোক না কেন, মানুষের মধ্যে কিন্তু এই ধরনের সমস্যা থাকে, যে দেখবেন, এবং যত উন্নত দেশে হোক, ওখানে এরকম ইন্টারেস্টিং বিষয় যে ফ্যামিলির সব নাগরিকের দেশের, বা ইন্ডিয়া নয়, বেসিক্যালি ব্রিটেন বা সুইজারল্যান্ডের নাগরিক। আবার ওখানে বিশেষ করে সুইজারল্যান্ডে তাদের 2 জন নাগরিক ছিল, সিটিজেন আছে। আমার যদি খুব খেয়াল আছে, যে যেটুকু পড়েছিলাম, ওই তখন এত গুরুত্ব দিয়ে পড়িনি, এখন মনে হলো যেটা একটা ইন্টারেস্টিং বিষয়। যে দেখেন, পশ্চিমে বড় হচ্ছে, সো হোয়াট, বা পশ্চিমে কি সব ভালো? পশ্চিমের যে যারা একদম খুব বড় বড় বিলিয়নিয়ার, তাদের কি এই ধরনের সমস্যা না? আপনি খুঁজলে দেখবেন যে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অনেক টাকা আছে তো কি, যারা অধস্তন থাকে তাদের সাথে কেমন আচরণ করে, এটা এটা দেখার জন্য পশ্চিমবঙ্গ যাওয়ার দোকানে আমাদের দেশে তো অহরহ আছে। আমি স্পেসিফিকলি এই উদাহরণটা টানলাম এই জন্য, যে খেয়াল করে দেখেন যে ওখানেও অবশ্য সুবিধা না, সব জায়গাতে এই সমস্যা, যে কেউ যখন সেবক হয়, অধস্তন হয়, আপনার বাসায় আপনার সেবার জন্য একটা বাচ্চা আছে, 9-10 বছর বয়স, 11 বছর বয়স, স্বাভাবিকভাবে আমাদের দেশে যেটা হয়, বিভিন্ন ধরনের অত্যাচার তাদের উপরে যায়, আমরা জানি। কিছুদিন আগে এক পত্রিকার এক সাংবাদিকের একটা ইস্যু খুব ভাইরাল হলো। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি একদম অল্প বয়সে আল্লাহ রাসূলের খিদমতে এসেছিলেন, তিনি কি বলছেন? উনি বলছেন যে ওয়াল্লাহি লাকাদ খেজামতুহু তিসআ সিনিন, বলছে আল্লাহর কসম, আমি তার 9 বছর তার আমি সেবা করেছি, খেদমত করেছি। মা আলিমতুহু ক্বালা লি শাইইন সানাഅতুহু লিমা ফাআলতা কাযা ওয়া কাযা, আমাকে যখন কিছু বলেছে আমি করলাম, করার পরে দিন কখনো বলে না তুমি এমন এমন কেন করলে। আমরা কি করি, ভাই এইটা কেন করলে, এভাবে কেন করলে? সুবহানাল্লাহ, আপনি খাদেম বাদ দেন, খাদেম বাদ দেন, বাসার বাচ্চাটার কথা চিন্তা করেন, আমাদের 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 পরিবেশ পরিস্থিতি, আমরা সুন্নাহ থেকে কত দূরে। আমার সন্তান, আপনার সন্তান, আমরা কি করছি তাদের সাথে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি খেয়াল করলে দেখেন যে বাচ্চার একটু এদিকে ওদিকে, "হ্যাঁ, এটা কেন করলে, এভাবে করলে কেন করলে", চিৎকার চেঁচামেচি করে মাথা গরম করে ফেলে, বাসা কি বলে এটাকে যেন, আহ, শব্দটা মাথায় আসছে না, একটা ভালো একটা কথা মাথায় ছিল। তো সহজ কথা হচ্ছে যে অবস্থা খুব খারাপ হয়ে যায়, তারা মানুষ এভাবে, বাচ্চাদের সাথে এভাবে তারা ট্রিট করে, আমরা সবাই সবাই। এবং তিনি বলছেন আউলি শাইইন তারাকতুহু হাল্লা ফাআলতা কাযা ওয়া কাযা, বা আমি কোনো কিছু করলাম না সেটার জন্য তিনি আমাকে বলতেন এটা তুমি কেন করোনি, এটা এটা কেন করোনি, এরকম তিনি বলতেন না। মানে আমরা যেটা করি, কেউ করলে ভুল ধরি হাজারটা, একদম তো আমার মন মতো ভাবি তোমাকে হতে হবে ছোটবেলা থেকে। আবার কোনো কিছু না করলে কেন তুমি করলে না। তা আপনি দেখেন যে নিজের সন্তান বাদ দেন, তিনি একজন খাদিমকে কিভাবে বড় করছেন, তিনি একজন খাদিমকে কিভাবে বড় করছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু কিভাবে এত বড় আলিমে দ্বীন হলেন, কিভাবে সাহাবীদের ভিতরে এত মর্যাদা সম্পন্ন হলেন, তিনি আল্লাহ রাসূলের খাদেম ছিলেন। দুনিয়াতে আপনি অনেক ধরনের মানুষকে দেখবেন, যাদের পরে তাদের প্রজিনি রয়ে গেছে, বা দেখা গেছে যে তাকে কাউকে স্থলাভিষিক্ত করে গেছে, এসব জায়গায় খাদেমরা ইউজুয়ালি আসে না, কারণ খাদেমরা হলো সবচেয়ে কম শিখে। কিন্তু আল্লাহ রাসূলের ক্ষেত্রে ব্যতিক্রম, আপনি তার খাদেমদের দেখেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উমার ফাকি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম হচ্ছে ব্যক্তিত্বদেরকে তিনি গড়ে দিয়ে গেছেন, যারা তার বাসায় আসতেন, ছোটখাটো কাজগুলো করতেন।
এই সময়ের মধ্যে তারা যে জ্ঞান অর্জন করেছেন আর দুজন ব্যক্তিত্ব সেটা করতে পারেন নাই, এটা তাদের বৈশিষ্ট্য। এইভাবে তো তিনি তাদেরকে বড় করেছেন। আমাদের আপনি সালাফদের দেখেন তারা এটাকে কিভাবে অনুসরণ করেছেন। আপনি অনেক অনেক আলিম পাবেন যারা কৃতদাস ছিলেন, কৃতদাস ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার কৃতদাস ছিলেন একরেবা রাহিমাহুল্লাহ তাআলা। তাকে তিনি এমন ভাবে পড়িয়েছেন, এমন ভাবে পড়িয়েছেন, উনি তাফসিরের বড় ইমামদের মধ্যে একজন হিসেবে গণ্য আজকে। অভাব নাই, বিপুল পরিমাণ রাবায়াত পাবেন এরকম বিভিন্ন তাবেঈদের ব্যাপারে। সাহাবীরা এইভাবে তাদেরকে মানুষ করেছেন। কৃতদাস ছিল বা সেবক ছিল, এবং এটাকে তারা বড় ডিউটি মনে করেছে যে তোমার কাজ খালি এই। দেখো আমাদের দেশের অবস্থা দেখেন, আমরা চিন্তা করব কি যে সে আমার সেবক, সে সেবা করবে। আর ওনাদের চিন্তা কি ছিল, সে সেবা করবে ঠিক আছে, কিন্তু আমারও তো কাজ আছে, আই হ্যাভ অলসো মাই ডিউটিস। আমার কাজ তার প্রতি ইহসান করা, তার জন্য সহজ করে দেওয়া, তাকে পারলে সাহায্য করা, যেসব জায়গায় করণীয় এমন কোনো কাজ না দেওয়া যেটা সে করতে সক্ষম নয়, তার সামর্থ্যের ঊর্ধ্বে। কঠিন কাজ হলে তাকে সাহায্য করা, নিজে যা খাওয়া তাকে তা খাওয়ানো, নিজে যা পড়া তাকে তা পড়ানো। এটা খালি কাপড় চোপড় না, ইভেন পড়াশোনার ক্ষেত্রেও তার যেন এলমের বিকাশ হয়। ও আমরা কোথায় করছি, নিজেদের সন্তানের ক্ষেত্রে কতটুকু করি। সুবহানাল্লাহ, সেবক তো দূরের কথা। তো এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে বর্ণনাটা বললাম এটা সহিহ মুসলিমের 2309 নম্বর বর্ণনা, এবং আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে ঠিক পরের হাদিস। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ ঠিক পরে যে হাদিসটি উল্লেখ করেছেন, একটা ঘটনা উল্লেখ করেছেন, খুব ইন্টারেস্টিং ঘটনা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা উনি প্রথম এটা বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলুকান, বলেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর, সর্বোত্তম আখলাকের অধিকারী ছিলেন। আপনি উনি একটা উদাহরণ, এটা দিচ্ছেন, একটা উদাহরণ দিচ্ছেন, ঘটনা দিচ্ছেন নিজের জীবন থেকে। হচ্ছে তিনি আমাকে একদিন কোনো একটা কাজে কোথাও পাঠাতে চাইলেন। উনি বলছেন যে আল্লাহি আযহাব, উনি বলছেন যে না, আল্লাহর কসম আমি যাবো না। না, মুখে বলছেন, বাট নিজে নিজে বলছেন ওয়াফি নাফসি আন আযহাবা লিমা আমারানি বিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে উনি বলছেন যে তবে আল্লাহ রাসূল যেখানে আমাকে যেতে, যেটা করতে বলেছেন এটা আমি করবো, নিজে নিজে বললাম যে করবো, কিন্তু বাইরে বললাম যে না আমি এটা করবো না। তো বলছে তারপর আমি বের হলাম, বের হতে গিয়ে কিছু বাচ্চা কাচ্চার সামনে পড়ে গেলাম। উনি তো নিজেও তখন বাচ্চা। তো তারা ওখানে কি করছে, তারা ওহুম ইয়ালআবুনা ফি সুক, তারা তখন বাজারে খেলছিল, খেলাধুলা করছিল। তো তখন তিনি কি করলেন, তিনি ওখানে রয়ে গেলেন, বাচ্চাদের খেলাধুলা দেখছেন। বাচ্চাদের যেটা হয়, অন্য বাচ্চারা খেলে দাঁড়িয়ে যায়। তো একটু পরে যেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে উপস্থিত হলেন, এবং মানে তিনিও যাচ্ছিলেন ওদিক দিয়ে, দেখলেন আনাস রাদিয়াল্লাহু আনহু এখানে দাঁড়ানো, তার কাঁধে ধরলেন, ধরে তাকে ঘুরিয়ে তার দিকে নিলেন। তো তিনি বলছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফানাযারাতু ইলাইহি, আমি তার দিকে তাকালাম। তো একটা টেনশন থাকে যে আমাকে একটা কাজে পাঠিয়েছে, আমি তো করি নাই। তো ওয়া হুয়া ইয়াদহাকু, তিনি দেখলাম যে তিনি হাসছেন। এটা হলো বোঝার বিষয়। দেখেন একটা বাচ্চা, অল্প বয়স্ক একটা বাচ্চা, তাকে আপনি একটা কাজ দিয়েছেন, আপনি যখন হঠাৎ করে গিয়ে ধরবেন তেমনি আতঙ্কের মধ্যে পড়ে যাবে। আমাদের দেশে হর হামেশা যেটা দেখা যায়, কাজের লোক ছেড়ে দেন, সেবক ছেড়ে দেন। বাচ্চা কাচ্চার ক্ষেত্রে মানুষ কি করে, নিজের বাচ্চা কাচ্চা চিৎকার চেঁচামেচি তাকে আতঙ্কিত করে ফেলে। অল্প বয়স থেকে তার মানসিকতা খারাপ হয়ে যায়। এই তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো, তোমাকে এই কাজে পাঠিয়েছিলাম, তুমি কি করেছো, ডিসুম ডিসুম ডিসুম, মায়ের টায়ের, রাস্তাঘাটে মানুষের সামনে মায়ের কত কিছু হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলেন ইয়া উনাইস, হ্যাঁ, আনাসকে, আর আরবিতে এটাকে তাসগীর বলে, ছোট মানে একটু কি বলে এটাকে, আম, আদর করে, একটু শব্দ মনে করে এভাবে যে আদর করে একটু এটার যে প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিয়ে উনি বলছেন যে আযহাবতা হাইসা আমারতুক, আমি তোমাকে যে কাজে পাঠিয়েছিলাম, যেখানে পাঠিয়েছিলাম তুমি গিয়েছিলে। আনাস রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, দেখেন যখন ডাকছেন, একে তো হাসি মুখ, এতটুকু ক্রোধ নাই, এরপরে আবার তার অভিব্যক্তিটা দেখেন, এরপর তিনি বলছেন কিভাবে, এত সুন্দর করে বলছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হয়ে গেছে, না ভয় যেটা ছিল চলে গেছে। তখন তিনি বলছেন যে যেখানে পাঠিয়েছিলাম গিয়েছিলে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নাম, হ্যাঁ, আনা আযহাবু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি যাব। তো এটা এই যে একটা ঘটনা, ওনার সারা জীবনের পাথেয় কিন্তু এটা, এটা ওনার সারা জীবনের পাথেয়। যারা অনেক বড় বড় কথা বলে, এইসব লোকদের যারা সেবক আছে তাদের জীবনে এমন বড় বড় ঘটনা ঘটা আছে যে বলতে পারবে যে উনি আমার প্রতি এই বিশাল বিশাল ইহসান করেছেন। বোঝার বিষয় আছে। তো যাই হোক, আমরা এটা যেটা বলছিলাম যে আহ, উত্তম মানবীয় চরিত্র, উত্তম মানবীয় চরিত্রের তিনি অনুসরণ, এবং উত্তম মানবীয় চরিত্রের কিছু উদাহরণ আমরা দেখলাম। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ক্ষমা ও সহনশীলতা। ক্ষমা ও সহনশীলতায় তিনি অনুসরণীয়। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ আল্লাহ তাআলার রহমতের কারণে আপনি তাদের প্রতি নমনীয় হয়েছেন, সাহাবীদের প্রতি। এটা সাহাবীদের যে উত্তম অবস্থান, এটা মুফাসসিররা
কোরআনের ব্যাখ্যাকাররা এই জায়গা থেকে প্রতিপাদন করছে যে তাদের গুরুত্ব এত বেশি। দেখেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে তাদের প্রতি নমনীয় করেছেন, আল্লাহ তাআলাই তাকে বানিয়েছেন এভাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লান ফাদ্দু মিন হাওলিক, যদি আপনি ফাজ হতেন এবং গালিজুল কলব হতেন তাহলে তারা আপনার থেকে দূরে পালিয়ে যেত। ফাজ মানে হচ্ছে রূঢ় হওয়া, কঠোর হওয়া, শুষ্ক, অভদ্র, তাই না? মানুষ যে যত বড় নেতা, সে তত বড় রূঢ়, সে তত কঠোর, সে তত শুষ্ক, সে তত অভদ্র। এই হচ্ছে আমাদের এই অঞ্চলের মানুষের মধ্যে একটা পারসেপশন, নেতা মানে এমনই হবে। আর গালিজুল কালব, গালিজ মানে হচ্ছে মোটা, শক্ত, কঠোর, নির্দয়, রূঢ়। তাহলে আত্মিকভাবে নির্দয়, রূঢ়। চেঙ্গিস খান, তৈমুর লং, আত্মিকভাবে নির্দয়, রূঢ়। শার্লামেন গোজন, যাকে যাকে আপনি নাম নেবেন, বড় বড় যত বড় বড় দিগ্বিজয়ী লিডার্স আছে, ইভেন উইনস্টন চার্চিল, এদের প্রত্যেকের জীবনের খাতা উল্টালে অনেক কিছু পাবেন। এর পারসেপশন আল্লাহ তাআলা চেঞ্জ করছে, বুঝেন? ভাবতে হবে এটাকে নিয়ে, বোঝা খুব জরুরি। রাষ্ট্রপ্রধান হলে, জনগণের প্রধান হলে, জনগণ জনগণ যাকে অনুসরণ করবে এমন ব্যক্তিত্ব হলে এটা হওয়া যাবে না, বরং উল্টা হওয়া দরকার। আপনি রুল হবেন না, আপনি কঠোর হৃদয়, নির্দয় হৃদয়ের হবেন না তো। আল্লাহ রাসূল এমন ছিলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে স্ট্যান্ডার্ড দিয়ে দিচ্ছেন, বুঝেন ভালো করে এটা। আমরা তো উল্টা বুঝি। ইভেন যারা ইসলামী রাজনীতি করেন বা এর ধরনের বিভিন্ন বিষয়ে আজ সাথে অনেকে জড়িত বা বিপ্লব করার চিন্তা করেন, আমি এনাদের ভেতরে কথাবার্তা যখন বলেছি, আমি অনেকের ভিতরে এটা দেখেছি যে বিভিন্ন বিষয়ে আমি জিজ্ঞেস করেছি যে এই বিষয়টা হলে কি করবেন। তো সলিউশন যেগুলো বলেছে তো হার্শ, 8-10টা সাধারণ সেকুলার পলিটিক্যাল নেতাদের মতোই, বাকি এটাতে একটা ইসলামিক লেবাস দেওয়া শুধু, বা ইসলামিক একটা রং দেওয়া, একটা হালালাইজেশনের ফ্লেভার পাওয়া যায়। আল্লাহ রসুলের এটা বৈশিষ্ট্য ছিল না। আল্লাহ তাআলা সেইটার প্রশংসা করেন নাই, উল্টা বলেছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, যদি আপনি এরকম রূঢ় হতেন, কঠোর হৃদয়ের অধিকারী হইতেন, লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে এরা সবাই আপনার পাশ থেকে সরে যায়। আল্লাহ বলছেন যে ফাফু আনহুম, তাদেরকে ক্ষমা করেন, ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন, তাদের উপেক্ষা করুন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, তাদের দোষ ত্রুটিগুলোকে উপেক্ষা করেন, তাদের প্রতি জন্য ক্ষমা প্রার্থনা করেন। এইটা হচ্ছে লিডারশিপ লেসন ফ্রম কোরআন। একজন লিডারের কেমন হওয়া দরকার, না আমরা কি পাচ্ছি এবং আমরা কি ভাবছি, কি পাচ্ছি সেটা জানেন, আর কি ভাবছি যে হলে কি হতো সেটাও পজিটিভ না, বোঝা জরুরি। নবাবী আদর্শের বাইরে আর কারো কোনো আদর্শ আমার দরকার নেই। এটি আমার মূল আদর্শ যা আমি অনুসরণ করব। হ্যাঁ, এরপরে বাকি আদর্শ তখনই অনুসরণীয় যখন সেটা নবাবী আদর্শের বিপরীত না হয়। এখন আপনি উদাহরণ দেখেন, আল্লাহ রসুল্লাহ জীবনের উদাহরণ দেখেন, সহিহ বুখারীর 3149 নম্বর হাদিস, যেখানে আমরা দেখি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বর্ণনা করেছেন। উনি বলছেন যে আমি একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম, কুনতু আমশি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের সাথে একদিন পথ চলছিলাম। তো আলাইহি বুরদুন নাজরানিয়ুন গালিজুল হাশিয়া, যে তার গায়ে তখন একটা নাজরানি, নাজরান হচ্ছে শাম, ইয়েমেন এবং সৌদির প্রাচীন আরবের জাজিরা, প্রাচীন জাজিরা, এটার মাঝে একটা এরিয়ার নাম নাজরান। বর্তমানে সৌদির নাজরান প্রদেশকে আইডেন্টিফাই করতে পারে না হিসাবে, যদি আমি এটা একদম এনশিওর করতে পারবো না যে প্রাচীন নাজরান এবং বর্তমান সৌদি নাজরান প্রদেশ হুবহু এক কিনা। তো ওইখান থেকে কিছু ভালো চাদর আসতো, ওই চাদর ওনার গায়ে তখন, এবং উনি বলছেন এটা হচ্ছে গালিজুল হাসিয়া। এটার যে পাড় ছিল, চাদরের সাইড যেটা থাকে, এটা বেশ পুরু ছিল, মোটা শক্ত ছিল। তখন এক আরবি, এক বেদুইন, আরবি মানে এখানে বেদুইন, এক বেদুইন আসছে, অর্থাৎ উপত্যকার অধিবাসী যারা যারা মরুভূমিতে চড়ে বেড়ায় এরা আসছে। And এসে কি করেছে এটা দেখেন, আল্লাহ রাসূল কিন্তু যাচ্ছেন। সে এসে, আমরা কথা বলতে চাইলে আগে থামাবো, শান্তি মতো কারোর সাথে কথা বলবো, তাই তো? সে এসে ইভেন সালামোনা কালামোনা কিচ্ছু না, এসে ফাজাদাবাহু জাযবাতান শাদীদা, অত্যন্ত জোরে ধরে ওনাকে টান দিল এই চাদর ধরে। তো এমন ভাবে টান দিয়েছে ধরে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে এই চাদরের যে মোটা পাড়, তার দাগ দেখতে পেলাম, এটা জাসার, এটা যে দাগ এখানে দেখতে পেলাম, মানে এত জোরে টান দিয়েছে, লাল হয়ে গেছে। এখন দিয়ে বলছে কি, বলছে মুরলি মিম্মা লিল্লাহিল্লাযী ইনদাক, আদেশ করেন আমার জন্য যেন আল্লাহর যে সম্পদ আপনার কাছে হচ্ছে ওখান থেকে আমাকে দেওয়া হয়।
তার কথা কিন্তু খুব খুব স্পেসিফিক, যে আপনার সম্পদ না, আপনার পৈতৃক সম্পদও না, আপনার কাছে আল্লাহর যে সম্পদ আছে, মানে জাকাতের সম্পদ চাচ্ছে সে, যে আমাকে দিতে বলেন। একজন সাধারণ লিডারও যদি হয়, আমাদের উপনেতা, পাতি নেতা, আরো কত ধরনের নেতা আছে না, এই যে ছবি পোস্টারে দেখবেন একদম নিচেও যেটা আছে, ওর সাথে এটা করলে কি হবে একটা এলাকায়, ভাবেন। আর কিন্তু দো জাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল কি করলেন? তাফাতা ইলাইহি, তিনি তার দিকে একদম ঘুরে দাঁড়ালেন, তাকালেন, ফাদাহিক, মানে হেসে দিলেন। সাধারণ তাবাসাম না, মুচকি হাসি না, মোটামুটি ভালো মতো হেসে দিলেন। তুম্মা আমার আলাহু বিআতা, এরপর তাকে দেওয়ার নির্দেশ দিলেন, যে দাও। এটা হলো তার চরিত্র। একজন মানুষ তা কাউকে এসে, এরকম একজন প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তিত্ব তাকে এসে যখন এইভাবে করে, কি হইতে পারে? আল্লাহ রাসূলকে দেখেন, যে এই যে আল্লাহ তাআলা তাকে ক্ষমার এবং সহনশীলতার নির্দেশ দিয়েছেন, এই যে বলছে কোরআন তার জীবনে খোঁজেন, সেখানে বুঝবেন যে কিভাবে করতে হয়। আপনি হাজার মানুষ দেখবেন, অনেক মানুষ দেখবেন যারা হয়তো সারাদিন কোরআন থেকে পোস্ট করছেন, বা আপনাকে বলছেন হ্যাঁ কোরআন পড়তে হবে, এই করতে হবে, এই করতে হবে, মাশাআল্লাহ খুবই ভালো, অ্যাডমিট করি, কোনো আপত্তি নাই। কিন্তু তার সাথে দুইটা চারটা কথা একটু দ্বিমত করেন, দেখেন যে কই ক্ষমা কই সহনশীলতা, সব উড়ে যাবে। ক্ষমা সহনশীলতা এখান থেকে শিখতে হবে, আল্লাহ রাসূলের জীবন থেকে শিখতে হবে, এটাই কোরআন। এখান থেকে কোরআনের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিতে হবে, যে কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হয়। তো এই ঘটনা থেকে ইমাম তাইয়্যিবী রাহিমাহুল্লাহ তাআলা মিশকাতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে এটা দলিল দেয় যে এই যে সুউ আদাব, এই যে একটা বাজে, আপনি কি বলবেন, যে বেয়াদবি, আমরা বাংলা বেয়াদবি যে করা হলো, তারপরও তার মধ্যে না কোনো চেঞ্জ আসছে, না কোনো পরিবর্তন। আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেপে যান নাই, রেগে যান নাই, হয় না রেগে মানুষ লাল হয়ে যায়, এরকম কিছু হয় নাই। এমন কি উনি এটাতে প্রভাবিত পর্যন্ত হন নাই। আমাদের একটা মানে সেকুলার ভিউ পয়েন্ট একটা কথা আছে না, সেইন্টলি ক্যারেক্টারিস্টিক্স, যে কেউ যে যাই বলুক না কেন, তার মধ্যে কোনো প্রভাবই নাই। আপনি ওইটাই জায়গায় খুঁজে পাচ্ছেন, এটা বাস্তব দুনিয়াতে পাবেন না তো। বাস্তব দুনিয়াতে খুঁজলে পাবেন না, অন্যান্য জায়গাতে যারা বলে তাদের সবার মধ্যে পাবেন না, এটা আল্লাহ রাসূলের মধ্যেই পাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দেখেন এইভাবে টানার পরও, এরকম ব্যথা পাওয়ার পরও তার মধ্যে এরকম কোনো প্রভাব পড়ে নাই। এমন হয় না যে না তোমাকে দিব না, ভাই একটু ভালো করে যাচাই করে দেখো তো, যে সে কি আসলে জাকাত খাওয়ার যোগ্য কিনা, মানে কত রকমের পয়েন্ট বের হয় না, কিচ্ছু হয় নাই, প্রভাবিত হয় না এইসব বিষয় দিয়ে। তাকে তারটা দিয়ে দিয়েছে, তার হক সে পেয়ে গেছে। এমনকি এটা এত মানে, এটা যখন মোল্লা আলীকে রহমাতুল্লাহ তাআলা মিরকাতে আলোচনা করতে গেছেন, উনি বলছেন যে কুলতু ওয়াসাদাকাল্লাহু ফি কওলিহি আল আ'রাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকা। উনি বলছেন যে আল্লাহ তাআলা সত্য বলেছেন, যে যারা বেদুইন, যারা আরব বেদুইন, এরা তাদের কুফর এবং নিফাকের ক্ষেত্রে অত্যন্ত 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 মানে এরা কুফর নিফাক অত্যন্ত বেশি। ওয়া আজদারু আল্লা ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহু আলা রাসূলিহি, এবং আল্লাহ তাআলা তার রাসূলের কাছে যে লিমিট, যে হুদুদ, যে সীমারেখা পেশ ইয়ে করেছেন, নাজিল করেছেন, সেটা জানার ক্ষেত্রে এরা সবচেয়ে দূরবর্তী, এটা জানে না। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা এটা উল্লেখ করতে গিয়ে মানে উনি নিজেকে সংগ্রহ করতে পারেন নাই, ওনাকে বলতে হয়েছে যে দেখেন কি একটা এক্সপিরিয়েন্স, বিষয়টা কিরকম। উনি কোরআনে একটা আয়াতই কোট করে দিয়েছেন, এটা সূরা তওবার 97 নম্বর আয়াত, কিন্তু আল্লাহ রাসূলকে দেখেন কোনো আসার নাই, উনি যার যেটা হক দিয়ে দিয়েছে। আপনি আবার বিপরীত পাবেন, যখন আল্লাহ তাআলার কোনো হক নষ্ট করা হবে, আল্লাহ দিনের সাথে কোনো কিছু করা হবে, তখন দেখবেন যে উনি ক্ষুব্ধ হয়ে গেছেন, ওটা ভিন্ন বিষয়। এই হচ্ছে তার ব্যতিক্রম, মানে ব্যক্তি জীবনকে উনি একভাবে নিতেন, আর আল্লাহ তাআলার জন্য বিষয়টাকে আরেকভাবে নিতেন। আমরা দেখি যে তিনি হায়ার ক্ষেত্রে অনুসরণীয় আদর্শ। হায়া কি, আমরা বাংলায় বলি যে, এটা আমি 3 নম্বর পয়েন্ট বলছি, লজ্জা বললাম, বা লজ্জা ইত্যাদি ইত্যাদি। এখন হায়া, আপনি দেখবেন যে শরীয়তে হায়ার অত্যন্ত গুরুত্ব, আমি একটু পরে বলবেন ইনশাআল্লাহ তাআলা। তো হায়া তো আমি শুধু বলছি যে লজ্জা। এখন লজ্জা এমন একটা বিষয়, লজ্জা এমন একটা বিষয় যে যেইটা সমাজে, সভ্যতায়, দেশ, লোকাচার অনুযায়ী পরিবর্তিত হয়। এক একজন এক এক রকম বিষয়কে লজ্জা বলে। হ্যাঁ, যেমন পশ্চিমে ওরা লজ্জা যা বুঝে, আমরা কি যা বুঝি? না, মোটেও নয়, চেঞ্জ আছে। চাইনিজদের সাথে নিশ্চয়ই আমাদের চিন্তাধারা চেঞ্জ আছে। ইসলাম আমাদেরকে লজ্জার একটা ডেফিনেশন দিয়েছে, ইমাম ইবনে মুফলিহ রাহিমাহুল্লাহ তাআলা আল আদাবু শারঈয়্যাতে উল্লেখ করতে বলছেন যে হাকিকাতুল হায়া, হায়ার মূল কি, হাকিকাত প্রকৃত অর্থ কি। যে খুলুকুন ইয়াবআসু আলা ফি'লিল হাসান ওয়া তারকিল কাবিহ ওয়াল্লাহু আ'লাম। উনি বলছেন যে হায়ার হাকিকত হচ্ছে যে এটা এমন একটা গুণ যেটা ব্যক্তিকে উত্তম কাজ করতে প্রলুব্ধ করবে, সে উত্তম কাজ করবে এর মাধ্যমে,
এবং যত নিকৃষ্ট কাবেহ বা নিকৃষ্ট কাজগুলো আছে সেগুলো থেকে বর্জন করবে। অর্থাৎ খারাপ কাজ বর্জন করা এবং ভালো কাজ করা, নেক কাজ করা, এটা বেসিক্যালি হায়া। আমরা যেভাবে হায়া বলতে বুঝছি খালি বিশাল বড় কাপড় পরবো তাহলে আমার হায়া হয়ে গেল, এরকম না। এটা অবভিয়াসলি হায়ার একটা পার্ট, এটা আবার বাদ দিয়ে দেওয়া যাচ্ছে না, এটা থাকতে হবে। কিন্তু হায়া এত অল্প কথাও না, হায়া অনেক ব্যাপক। আবার হায়া মানে এই না যে আমি আমার খালি হক ছেড়ে ছাড়ছি, আমি মানে আরো যা যা হয় আমাদের সমাজে, যে আপনি মুখ ফুটে বলতে পারবেন না ভাই আমার এটা দরকার বা আমার এটা হক বা আমার এটা এই না, বলা যাবে না, ওইটা হায়া না, হ্যাঁ, ওইটাকে হায়া বলা হচ্ছে না, কারণ এটা হাসান না। বরং হাসান তো ওখানে যখন আপনি হককে রক্ষা করছেন। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ তাআলা রিয়াদুস সালেহিন, আমি খুব রেফার করি যে রিয়াদুস সালেহিন পড়েন। আমাকে আবার এটা বললে অনেকে এসে প্রশ্ন করবে যে ওস্তাদ কোন প্রকাশনে করবো, যেটা পয়সা পড়েন, যেটা ভালো মনে হয় নিয়ে পড়েন, আমি এত রেফার করতে পারবো না ভাবে। বাট রিয়াদুস সালেহিন আমার খুব প্রিয় একটা বই। তো রিয়াদুস সালেহিনে ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ক্বালাল উলামা, আলিম এটা বলছেন যে হাকিকাতুল হায়া, হায়ার হাকিকত কি, হায়া আসলে কি। খুলুকান ইয়াবাসু আলা তারকিল কাবিহ ওয়া ইয়ামনাউ মিনাল তাকসির ফি হাক্কিন যিল হক। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। বুঝছে যে এটা হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য, এমন একটা চরিত্র, যেটা আপনাকে নিকৃষ্ট কাউকে নিকৃষ্ট জিনিস থেকে বর্জন করতে প্রলুব্ধ করবে। সে সে নিকৃষ্ট জিনিস ছেড়ে দিবে, খারাপ জিনিস থেকে দূরে থাকবে, যত রকমের খারাপ হতে পারে। এবং কেউ কেউ এটা ভাগ করেছেন, যেমন আল্লাহ তাআলার ক্ষেত্রে হায়া, মালাইকাতের ক্ষেত্রে হায়া, মানুষের ক্ষেত্রে হায়া, নিজের নাফসের ক্ষেত্রে হায়া, এরকম ভাবে ভাগ করেছেন আলিমরা। আল্লাহ তাআলার ক্ষেত্রে হায়া, আল্লাহর ভয়ে বিভিন্ন গুনাহ বিষয়গুলো বর্জন করা। এমনকি এক হাদিসে একদম একা জায়গায় উলঙ্গ হয়ে থাকাকেও এটার সাথে রিলেট করা হয়েছে, যে ওটা তো হলো আল্লাহ তাআলার সাথে হায়ার খেলাফ হয়ে যায়, কাজে এটা করা যাবে না। মানে হারাম হবে না, বাট এটা পছন্দনীয় কোনো কাজ না। দুই নাম্বার হচ্ছে মানে একা একা থাকলে তো করা যায়, মানে অনেকে মনে করে, কিন্তু এটা আসলে শরিয়া পছন্দনীয় মনে করেনি। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে যেমন মালাইকাতা, ফেরেশতাদের সাথে হায়া। আপনার ডানে বামে দুজন ফেরেশতা আছে না, লিখছে না, তো তাদেরকেও একটু হায়া করা দরকার, যে নিকৃষ্ট কোনো কাজ করলাম না। মানুষের সামনে হায়া, মানুষের সামনে মানুষ ফিল করে যে আমি এই বিষয়টা প্রকাশ করতে পারি না, মানুষের সামনে এই কাজটা আমি করতে পারি না, করলে কেমন কেমন হবে ইত্যাদি ইত্যাদি অনেক কথা আসে না মাথায়। তো এটা আপনি দুনিয়াবী বিষয়ে ফিল করেন। অনেক আছে যে এলাকি বছর কোরবানি দিতে পারছি না, মানুষ কি মনে করবে, এই, আরে আপনার যদি সামর্থ্য না থাকে, শরীয়ত আপনাকে ছাড় দিতে, মানুষের মনে করেন কি যায় আসে? অন্যদিকে আপনার টাকা পয়সা আছে, আপনার টাকা পয়সা আছে, আপনি এমন কৃপণ দিচ্ছেন না, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। তো মানুষের সামনে আপনি কিছু কিছু অকাজ করবেন না, এটা ইউজুয়ালি আমরা মনে করি। তো শরিয়া একটু ব্যাপকভাবে দেখাচ্ছে, যে যেটার মধ্যে আছে যে মানুষের সামনে এমন অভ্যাস অনুসরণ করা, এমন ভাবে চলা, যাতে আপনার দিনদারিতে নিয়ে সে বেহুদার প্রশ্নের মধ্যে না পড়ে, এটা একটা হায়ার মধ্যে পড়ে। এর মধ্যে হায়ার, এরপর আছে নিজের নফসের সাথে গুনার মধ্যে নিজেকে লিপ্ত না করা। ব্যাপক অনেক আলোচনা আছে, আমি জাস্ট খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, বিকজ এটা আমাদের মূল আলোচনা নয়, সাইড নোট হিসেবে দেওয়া। আচ্ছা, তো উনি বলছেন যে এবং আরেকটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে আপনাকে কাবে বা নিকৃষ্ট কাজ থেকে দূরে রাখবে, আরেকটা হচ্ছে ওয়াইয়ামনাউ মিনাত তাকসির ফি হাক্কিল হক, হকদারের হক দেওয়া থেকে বা তাকে হক থেকে আহ, বঞ্চিত করতে করা থেকে আপনাকে বাধা দেবে। তার মানে হায়া আপনাকে বাধা দিবে যে আপনি কারো হক নষ্ট করবেন না। তাহলে যে মানুষের হক নষ্ট করছে ও নিঃসন্দেহে একটা বেহায়া, ঠিক আছে না? এটা হচ্ছে শরিয়া আমাদেরকে হায়া বলতে কি বোঝাচ্ছে। না এটা শুধুমাত্র আমি এবং আমার পোশাকের সাথে রিলেটেড না, অনেক ব্যাপক। অবশ্যই আমি এবং আমার পোশাক এর একটা পার্ট, কিন্তু ওভারঅল ইসলামের হায়ার কনসেপ্ট অনেক ব্যাপক। তো সেই কনসেপ্টের মধ্যে আমরা যখন আনবো, তো আমরা দেখবো যে হায়া কি পরিমাণ গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রসুল কি বলছেন, আল হায়া উমিনাল ইমান, আল হায়া উমিনাল ইমান, যে হায়া হচ্ছে ইমানের অংশ। এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বর্ণনা করতে গিয়ে বলছেন যে আল্লাহ রসুলের হাদিস, যে আল হায়া উলা ইয়াতি ইল্লা বিখায়ের, যে হায়া বা আহ, লজ্জাশীলতা বা যাই বলুন না কেন, হায়া আমি হায়াই বলবো, কারণ আমি এটা ব্যাখ্যা করেছি। আল হায়া লা ইয়াতি ইল্লা বিখায়ের, হায়া কল্যাণ ছাড়া আর কিছু আনে না। অর্থাৎ হায়া আপনাকে শুধু কল্যাণই কল্যাণ দিবে, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল আদাবুল মুফরাদে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা আছে, তিনি বলছেন ইন্নাল হায়া ওয়াল ঈমানা কারিনা জামিআ, হায়া আর ঈমান একসাথে থাকে। ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআ আল আখার, যখন একটা উঠে যায় তখন আরেকটা উঠে যায়। খুবই 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 গুরুত্বপূর্ণ কথা। হায়া আর ঈমান এরা একসাথে রিলেটেড, কো রিলেটেড। আপনি একটু আগে যে ব্যাখ্যা দিলাম তখন আপনি বুঝবেন, আচ্ছা এই জন্য। নয়তো আপনার মনে হতে পারে যে হায়ার সাথে ইমানের কি রিলেশন, বাট যখন আমরা শরিয়ার ব্যাখ্যা দেখবো, অনেক শব্দ আছে। আমার এক উস্তাদ বলতেন যে খালি শব্দ দেখলে হবে না, অনেক মানুষের শুধু শব্দ দেখেন না, আপনি শরিয়ার পার্সপেক্টিভে শব্দটা দেখেন। আমাদের প্রচলিত শব্দের চেয়েও বেশি জরুরি হচ্ছে শরিয়া এটাকে কি হিসাবে ডিফাইন করে। তো শরিয়ার পার্সপেক্টিভে হায়া আমাদেরকে যা বোঝায়, তখন আমরা বুঝি হ্যাঁ ইমান এবং হায়া অবশ্যই কোরিলেটেড। কারণ আপনার যখন হায়া থাকবে, আপনার যদি আল্লাহ তাআলার জন্য যখন হায়া থাকবে, আপনি সলাত আদায় করবেন, নেক আমল করবেন, গুনাহ থেকে বাঁচবেন। ফেরেশতাদের ক্ষেত্রে হায়ার ক্ষেত্রে ওনার গুনাহ থেকে বাঁচবেন। মানুষের ক্ষেত্রে হায়ার ক্ষেত্রে অবিবেচক
এবং অবিবেচনা প্রসূত খারাপ খারাপ এমন কিছু কাজ যেটা হয়তো গুনাহ না, বাট ইটস অপছন্দের এবং মানুষের সামনে আপনাকে খারাপ পর্যায়ে পর্যায়ে নিয়ে যাবে, আপনার দিনদারি থেকে প্রশ্নবিদ্ধ করবে, আপনি ওগুলো থেকে বেঁচে থাকবেন। এরকম বিভিন্ন ক্ষেত্রে হায়া যখন কাজে আসবে তখনই না ইমান ঠিক থাকবে। যদি উল্টে চলে যায়, ফাইযা রুফিআ আহাদুহুমা, যখন একটা উঠে যায়, ধরেন ইমান উঠে গেল, তা হায়া এমনি নষ্ট হয়ে যাবে। বেঈমানদের মধ্যে হায়াই কই, এটা তো আমরা জানি। আর যখন হায়া উঠে যায় ওই লোকদের দেখেন ইমানের অবস্থা কি। এই জন্য বলছেন রুফিআল আখা, তখন আরেকটা উঠে যায়। অনেক অনেক মানুষ আপনি দেখবেন, এমনি দেখবেন, আমার নাম ধরে বলা তো দরকার নেই, উদাহরণ সমাজের মধ্যে অভাব নেই, হয়তো বাহ্যিকভাবে অনেক দিনদার মাশাআল্লাহ, অনেক কিছু আছে, হায়াটা নাই, হায়াটা নাই। আপনি হয়তো তার কাজ করে দিয়েছেন, আপনার পেমেন্ট দেয়নি, আপনি বিভিন্ন কাজে সাহায্য করেছেন, একটা সাধারণ সুখ- আহ, বোর্ডটা পর্যন্ত নেই, কমিটমেন্ট নাই, আপনি একটা কাজে নিয়োগ দিয়েছেন, হাওয়া করে চলে গেছে। আপনার সাথে একটা চুক্তি ছিল, ভাই আমরা এতদিন এরকম এরকম কাজ করবো, দেখা যাচ্ছে চুক্তি বন্ধ করে, চুক্তি পূরণ করার আগেই আগেই টাটা হাওয়া। অভাব নাই তো এরকম না? আই আই হোপ যে প্রত্যেকের জীবনে এক্সপিরিয়েন্স এরকম আছে, যাদের নাই আল্লাহ তাদের হেফাজত করুন, আল্লাহ তাআলা হেফাজত করুন, তার আগেই সতর্ক থাকেন। হ্যাঁ, এই জন্য আমাদের ফকিরা বলেন যে মুআমালাত করতে হবে আহ অপরিচিতের মতো, এটা জরুরি। মুআমালাত খুবই সতর্কতার সাথে করা যায়। তো এই বর্ণনাটাই আদাবুল মুফরাদে 1313 নম্বর হাদিস, শাইখ আলবানী রাহমাতুল্লাহ সাহিহ বলেছেন, এবং খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় গেঁথে নেন, জীবনে কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়ার ক্ষেত্রে আমাদের অনুসরণ আদেশ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাদ্দ হায়াআম মিনাল আযরা ফি খিদরিহা, যে যারা অন্তপুরে যে সকল কুমারী নারীরা থাকে তাদের থেকে আল্লাহ রাসূলের হায়া ছিল বেশি। এখন এখানে হায়ার ব্যাখ্যা দিচ্ছে, খেয়াল করে দেখেন কি ব্যাখ্যা দিচ্ছেন। উনি বলছেন যে ফাইদা রাআ শাইআ, যখন তিনি এমন কিছু দেখতেন, ইয়াকরাহুহু, যেটা তিনি অপছন্দ করতেন। এখন এটা নেই, মানে অপছন্দ মানে সারাই ক্ষেত্রে না। আপনি দেখবেন যে সারাই যতগুলো বিষয় যেখানে আল্লাহ তাআলা অপছন্দ করেন, এই ধরনের অপছন্দনীয় বিষয় ক্ষেত্রে আল্লাহ ডাইরেক্ট বলে দিচ্ছেন। কিন্তু সাধারণ আচার ব্যবহারে, আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমার সাথে একটা কথা বলছেন, তখন অনেক কিছু হতে পারে, আপনার এই অ্যাপ্রোচে, কথাবার্তায়, অ্যাটিচিউড আমার পছন্দ হচ্ছে না, কিন্তু সরাই ভাবে হারাম তখন পর্যন্ত ঘোষিত হয় না, বিশাল হারাম না ওই জায়গাগুলোর ক্ষেত্রে। তখন আল্লাহ রাসূল কি করতেন, উনি তখন ওইটা মুখ ফুটে বলতেন না, ওই ওই জায়গাগুলোতে উনি ভদ্রতা সৌজন্য বজায় রাখতেন। তো আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আরাফনাহু ফি ওয়াজহি, আমরা এটা তার চেহারা দেখে বুঝতাম, যে চেহারা হয়তো লাল হয়ে যাচ্ছে বা চেহারার বর্ণ পরিবর্তিত হয়ে যাচ্ছে, আমরা তখন বুঝতাম আচ্ছা আল্লাহ রাসূল এটা অপছন্দ করছেন। যারা আরব, যারা বেদুইন, তারা হয়তো বুঝতো না, তারা হয়তো বলেই যেত, কিন্তু আহ, ওনারা বুঝতেন, সাহাবীরা যারা আশেপাশে থাকেন তারা সবসময় বুঝতেন। তো এই বর্ণনাটা সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। তো এখানে আমরা হায়া থেকে দেখলাম কি হয়, এই হায়াটা দেখেন এইটা কিরকম, যে আমি হুট করে আপনাকে একটা যে কোনো কথা বলে দিচ্ছি না, আমি যদিও অপছন্দ করছি কিন্তু আমি এটা সহনশীলতার সাথে নিচ্ছি। এটা হায়া, এই যে সহনশীলতা, এই যে হেল্প, সহনশীলতা, এটা কিন্তু হায়া। এটা ভেবেছেন আগে যে সহনশীলতা একটা হায়া, এটা যে একটা হায়ার পার্ট, যেটা বোঝার বিষয় আছে। আনলেস অ্যান্ড আনটিল এটা অন্যের জন্য ক্ষতিকর হচ্ছে বা শরিয়া এটাকে নিষিদ্ধ করছে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। ওই জায়গায় এখানে ওই জায়গায় এটা আমি যদি না বলি, ওটাই বরং হায়ার খেলাপ, কারণ আমাকে আল্লাহর সাথে হায়া করতে হবে এখন। এখন বান্দার সাথে হায়ার টাইম ওভার, সবচেয়ে বড় হায়া যার সাথে, তার সাথে এখন করতে হবে। এই যে ক্রোনোলজি অফ অর্ডার, এটা বোঝা খুব জরুরি শরিয়াতে, যে কখন কোনটাকে প্রাধান্য দিব, কোনটাকে ছেড়ে দিব। এবং এই কারণে শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল ইলমে একটা খুব চমৎকার কথা বলছেন, বলছেন আমি সবসময় মানুষের তাদবিকের কথা বলি, সামঞ্জস্যের কথা বলি, খালি ইলম না, ইলম এবং আমলের মধ্যে তাদবিক জরুরি, ইলম এবং আমলের মধ্যে সামঞ্জস্য জরুরি, কোরিলেট করতে পারতে হবে। আমি কোথায় অ্যাপ্লাই করব, কোথায় করব না, কতটুকু করব, কতটুকু করব না, কোথায় আগাবো, কোথায় থামবো। আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর পয়েন্ট বলবো, সেটা হচ্ছে স্নেহ, করুণা, সহানুভূতি। স্নেহ, করুণা, সহানুভূতি এবং দয়া, এগুলোর ক্ষেত্রে তিনি অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ। এটা তো আল্লাহ তাআলা বলেছেন, আমরা অনেক শুনি, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয়ই আমি আপনাকে রহমাতুল লিল আলামিন বা জগৎবাসীর জন্য রহমত হিসাবেই প্রেরণ করেছি। আল আলাম জগৎ বুঝে, এখানে বহুবচন এসেছে, এখন এটা ব্যাখ্যা মুফাসসিরিনা বিভিন্ন ভাবে করেছে, যেমন মানব জাতি, জিন জাতি দুইটা জগৎ, ফেরেশতারাও একটা জগৎ। আবার ধরেন বিভিন্ন প্রাণী জগৎগুলো মিলে আলাদা আলাদা জগৎ, উদ্ভিদ জগৎ, স্পিসিস ধরলে কতগুলো জগৎ হয়, তাই না? আবার আপনি যদি বলেন ইহকাল এন্ড পরকাল, দুই জায়গাতেই রহমত, অবভিয়াসলি যত ভাবে এই আলামের ব্যাখ্যা করতে যান না কেন, প্রত্যেক ক্ষেত্রে অবাক হয়ে খেয়াল করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল রহমত, প্রত্যেকটা ক্ষেত্রে। এমনকি আপনি যদি বলেন যে মুমিন এবং কাফের দুইটা ফেরকা, দুইটা দল, আলাদা দুইটা পার্টি, মুমিন এন্ড কাফের, উভয়ের জন্য রহমত। মুমিনদের জন্য রহমত এই জন্য যে
তার মাধ্যমে, তার দেওয়া ইলম, তার আনা দ্বীনের মাধ্যমে, বা তার তার আনা কোরআনের মাধ্যমে, তার মাধ্যমে যেটা নাজিল হয়েছে আর কি, তার মাধ্যমে আমরা পরকালীন পাথেও পাচ্ছি, পরকালীন নাজাতের উসিলা পাচ্ছি বা সুযোগ পাচ্ছি। এ কারণে তিনি আমাদের জন্য রহমা। কাফেরদেরকে আল্লাহ তাআলা যে আযাব দিয়ে ধসিয়ে দিচ্ছেন না, নূহ আলাইহিস সালামের জাতির মতো, সালেহ হুদ আলাইহিস সালামের জাতির মতো, আহ এটার জন্য তিনি বটে, তিনি রহমত বটে। তো কাফের মুশরিকদের জন্য রহমত, প্রত্যেক প্রাণী প্রজাতির জন্য তিনি রহমত, সবার জন্য রহমত। আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন এই রহমত হিসাবে। আর এইটা হলো গুরুত্বপূর্ণ কথা, খুব ভালো করে বুঝেন। এটার দুইটা দিক আছে, ক্লিয়ারলি বুঝতে হবে। এক, আপনি এভাবে ধরবেন যে তিনি রহমত। এখন এরপরে আপনি কি মনে করবেন যে রহমত মানে হলো এটা এটা এটা, ভালো করে বুঝেন। তিনি রহমত। এখন আপনি ধরে নিলেন রহমত মানে বা দয়া মানে এটা এটা এটা। আচ্ছা, দয়া মানে এটা 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 আপনি কোথায় শিখেছেন? এটা আপনি পশ্চিমা কোনো একাডেমিশিয়ানের লেখায় পড়েছেন, বা আপনি পেপার পত্রিকায় পড়েছেন। আধুনিক মানবতাবাদী টাইপের যে কথাবার্তা আছে এগুলো থেকে আপনি শিখেছেন এটা 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 হলো দয়া। এখন আপনি বললেন যে তাহলে এই দয়া, এগুলো যেহেতু দয়া, তাহলে সবই ওনার মধ্যে থাকা উচিত। তাহলে আমি ধরে নিলাম এটা ওনার মধ্যে আছে। আর ওনার থেকে যেগুলো প্রমাণিত যে যেটা এমন কাজ যেটা এটার বিপরীত, যেটা এটার বিপরীত, যেমন উনি হদ কায়েম করেছেন, কারো উপর মৃত্যুদণ্ড দিয়েছেন, তখন আপনার মনে হলো না এটা তো দয়ার বিপরীত, তাহলে এটাকে আমি নিগেট করে দিব। এখন কোনো না কোনো ভাবে এটাকে নাকচ করা লাগবে। এটা হচ্ছে ভুল প্রসেস, যেটা আমরা কমনলি দেখি আজকাল। আর ইয়াউযুবিল্লাহ, রাইট প্রসেস। তিনি পুরো মানব জাতি, জিন জাতি, সামগ্রিকভাবে সকল জাতি, সকল সৃষ্টি জগতের জন্য রহমত। তিনি যা করেছেন ওটা রহমত, বুঝেন। তিনি যা করেছেন ওটাই রহমত। তিনি হদ কায়েম করেছেন ওটাই রহমত। তিনি তাদির কায়েম করেছেন ওটাই রহমত। তিনি যা 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 দান করেছেন, যেভাবে মানুষের প্রতি দয়া করেছেন, যা কল্যাণ করেছেন, সবকিছু মিলেই রহমত। পুরো শরিয়া ইটসেলফ একটা রহমত, এটা বোঝা যাবে। পুরো শরিয়া ইটসেলফ রহমত। এখানে আমার রহমত অ্যাড করার কিছু নাই। আর মানুষ যখন নিজে থেকে চিন্তা করে আনবে, তখন কি হবে, একদিকে আসবে আরেকদিকে ছুটে যাবে। একটা উদাহরণ দেখেন। চিন্তা করলেন যে একটা লোক চুরি করছে, একটা জিনিস চুরি করেছে। এখন আমি যদি হাত কেটে দিই তাহলে তো তার লস হয়ে যাবে, বড় না? তো আমি তাকে জেল দিব 5 বছর। 5 বছর সে জেলে আছে। তার বউ কই থাকবে, তার বাচ্চা কাচ্চা কই থাকবে? হতে হতে পারে যে ফ্যামিলির একমাত্র ওয়েজ আর্নার হাওয়া, পুরো একটা ফ্যামিলি বিশৃঙ্খল হয়ে যায়। আমি just একটা উদাহরণ দিলাম, এরকম অসংখ্য উদাহরণ পাবেন। আর বিষয়টা এরকম না যে সবাই চুরি করবে, একটা দুটো ঘটনার পর লোকজন খুঁজেই পাওয়া যায় না যে অপকর্মের মধ্যে লিপ্ত হবে, এটা বাস্তব। তো রহমত ওইটাই যেটা তিনি করে গেছেন, যেটা তিনি দেখিয়ে গেছেন, সেটাই রহমত। তাহলে আমাদের সঠিক বোধটা রাখতে হবে যে আসলে রহমত কোনটা। শরিয়া যে আমাদের দিয়ে গেছে সেটাই রহমত। আচ্ছা, এখন আমরা তার ব্যক্তি জীবনে বিভিন্ন জায়গায় এরকম রহমার বেশ কিছু ঘটনা পাই। আমি জাস্ট একটা দুটো ঘটনা উল্লেখ করব। যেমন ধরেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে সালাত আদায় করছেন, কিয়ামুল লাইল করছেন। তো পুরোটা রাত একটা আয়াতই তেলাওয়াত করছেন, সূরা মাইদার 118 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি আপনি তাদেরকে সাজা দেন, আযাব দেন, তো তারা তো আপনারই বান্দা, আপনার ইখতিয়ার আছে, আপনি দিতে পারেন। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, কিন্তু আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তাহলে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী এবং প্রাজ্ঞ। তো এটা সারা রাত তিনি এই আয়াতটি তেলাওয়াত করে সালাত আদায় করেছেন। মানে এই আয়াতের মধ্যে একদম আহ আত্মিকভাবে লীন হয়ে গেছেন, ভাবছেন ভাবছেন এবং দোয়া করেই যাচ্ছেন। আহ, তো যখন সকাল হয়েছে, তিনি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা জিলতা তাকরাউ হাযিহি আল-আয়া হাত্তা আসবাহতা তারকাউ বিহা ওয়া তাসজুদু বিহা, যে আপনি তো সারা রাত শুধু এই আয়াতই পড়লেন, এটা পরেই রুকু করলেন, এটা পরে সিজদা করলেন। তখন আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী সাআলতু রাব্বি শাফাআহ, আমি আল্লাহ তাআলার কাছে, আমার রবের কাছে শাফাআত চেয়েছি। লি উম্মতি, আমার উম্মতের জন্য শাফাআত চেয়েছি। ফাআতানিহা, এবং আমাকে তা দেওয়া হয়েছে। ওয়াহিয়া নাইলাতুন ইনশাআল্লাহু লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, এটা সেই অর্জন করবে, সেই পাবে যে, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেই পাবে যে আল্লাহর সাথে কোনো কিছু শরিক করে নাই। তো আল্লাহ তাআলা তার এই শাফাআতের আরজিকে কবুল করে নিয়েছেন। তাহলে দেখেন উম্মার প্রতি তার দরদ, যে সারা রাত তিনি সলাতে লিপ্ত, উম্মার একটা কল্যাণের জন্য, যেন আল্লাহ তাআলা এই উম্মাকে ক্ষমা করা। তো আল্লাহ তাআলার মাধ্যমের অভাব রাখেননি। এক সলাৎ, 5 ওয়াক্তের সলাৎ, এক জুমা থেকে এক জুমা, রমাদানের সিয়াম, এরকম বিভিন্ন আমলের মাধ্যমে মাফি মাফ, আল্লাহ তাআলা
যে এতগুলো জায়গায় এতগুলো মাধ্যম রেখেছে ভাই মাফ করার জন্য, যে এখান থেকে যদি কেউ মাফ না পায়, তাহলে বলতে হবে যে সে এতই হঠকারী যে সে ধরেই রেখেছে আমি কোনোভাবেই মাফ নিব না। মানে এত 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 উপায় গ্রহণ করতে থাকলে গুনাহ মাফ হতেই থাকে। আর শুধু আপনাকে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, হয়ে গেলে তওবা করতে হবে, এই ভেরি ইজি। জান্নাতে যাবে এই হিসাবে ভেরি ইজি। আমরা কঠিন করছি, আমরা করছি না আমল, দোষ আমাদের। আচ্ছা, তো তারপরও এত এত উপায়ের পরও আল্লাহ রসুলের চিন্তা যে আটকে যেতে পারে, তখন যদি আমার সুপারিশে মাফ পায়, তো তিনি সারা রাত এই যে উম্মার জন্য কাঁদলেন, দোয়া করলেন, এটাতে তো তার রহমত। এবং এই হাদিস থেকে এটাও বুঝেন যে শিরক থেকে বাঁচা কত জরুরি। যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি এত চাওয়ার পরে আল্লাহ তাআলা যে শাফাআত দিলেন, সেই শাফাআতে শর্ত হচ্ছে এই, কারো শিরক করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে শিরক থেকে হেফাজত করুন, এবং পরকালে আটকে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভের তৌফিক দান করুন, আমিন। তো এই হাদিস মুসনাদ আহমদের 21328 নম্বর হাদিস। আল্লামা শুআইব আরনাউত রহমতুল্লাহ আলাইহি সনদকে হাসান বলেছেন। আমরা আরেকটা নমুনা দেখি, এটা খুব ইন্টারেস্টিং। সহিহ বুখারীর 628 নম্বর হাদিস। মালিক বিন আল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ওনার বর্ণনা। তিনি বলছেন যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিন কওমি, আমি আমার জাতির সাথে প্রতিনিধি দলে আল্লাহ রাসূলের কাছে এলাম, মদিনাতে এলাম। এই মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আশা করি অনেকে নাম শোনেন নাই, ওনার উপনাম বা কুনিয়াত হচ্ছে আবু সুলাইমান। উনি লাইসি ছিলেন, ওনার গোত্রের নাম হচ্ছে বনু লাইস। উনি পরবর্তী জীবনে ইসলামের যখন বিজয় অভিযান চলছে, তখন বসরা একটা শহর, না বুসরা, বুসরা শহরে, নট বসরা, বুসরাতে উনি ছিলেন। এটা হলো শামে, বসরা হচ্ছে ইরাকে, বুসরা হলো শামে, উনি ছিলেন শামের বুসরাতে, এই শহরে তিনি ছিলেন। এবং ওখানে উনি মারা মারা যান। তবে ওনার মৃত্যুর সন নিয়ে কিছু মত পার্থক্য আছে। তাকরিবে এসছে হচ্ছে 74 হিজরি, ইসাবাতে হলো 64 হিজরি, আর ইস্তিয়াবে আসছে 94 হিজরি। তো যেটাই হোক, কিন্তু উনি যে বুসরায় মারা গেছেন এটা নিয়ে কারো আপত্তি বা মত পার্থক্য নেই। তো যাই হোক, তো এই সাহাবী বলছেন যে আমি আমার গোত্রের প্রতিনিধি দলের সাথে আল্লাহ রাসূলের কাছে আসলাম। আকামনা ইনদাহু 20 লাইলা, তার কাছে আমরা 20 রাত থাকলাম। 20 রাত মানে 20 দিন, 20 রাত থাকা। তিনি বর্ণনা করছেন, দেখেন এই কয়দিনের অভিজ্ঞতা থেকে। ওখানা রহিমান রাফিকা, তিনি ছিলেন পছন্দ দয়াবান, এবং এই যে আপনার যেটা আমরা বলি যে সহানুভূতিশীল। এবং তিনি যখন দেখলেন, বর্ণনা করছেন যেটা কেন এটা বলছেন, দেখেন তিনি যখন দেখলেন ফালাম্মা রাআ শাওকানা ইলা আহলিনা, তিনি যখন আমাদেরকে দেখলেন যে পরিবারের প্রতি যে আমাদের আগ্রহ, মানে অনেকদিন ধরে এখানে মদিনায় পড়ে আছে, এখন যেতে চাই আবার পরিবারের কাছে, আর ভালো লাগছে না, হয়তো এরকম থাকে না মানুষের মধ্যে অনেক সময় পরিবার থেকে দূরে থাকলে। আর ওই একটা জামানা, এখনকার তো আমার আলহামদুলিল্লাহ মোবাইল আছে, খোঁজ খবর নিতে পারি। আপনি যখনকার সময় চিন্তা করেন একবার ফ্যামিলি ছেড়ে চলে আসলে আবার ফেরত যাওয়া, আচ্ছা তো কঠিন, জার্নিও কঠিন, পথঘাট খুব নিরাপদ থাকে না। আবার পরিবারও ওখানে কেমন আছে খোঁজ খবর নেওয়া যায় না। কাজে যে কোনো সময় প্রাচীন বর্ণনা পড়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন ওই সময়কার পরিস্থিতি, নিজেদের সময় পরিস্থিতি নিয়ে অনেকের মনে অনেক উল্টা চিন্তাও আসে। তো যাই হোক, তো তখন আল্লাহ রসুল যখন এটা দেখলেন কি বললেন, ইরজিউ ফাকুনু ফাকুনু ফীহিম ওয়া আল্লিমুহুম ওয়াসাল্লু, তোমরা ফিরে যাও। আল্লাহ আল্লাহ রসুল খেয়াল রাখছে, দেখেন একজন আদর্শ লিডার, আদর্শ নেতার বৈশিষ্ট্য, একজন আদর্শ ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, যে তিনি যখন দেখছেন যে এদের মধ্যে ফিরে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে, তিনি তো আটকে রাখছেন না। তিনি বলছেন তোমরা ফিরে যাও, এই হচ্ছে তার দয়া। তোমরা আটকে যাও, তোমরা ফিরে যাও। আপনি দেখেন যে বড় বড় লিডারদের ক্ষেত্রে কি ধরনের দুর্ঘটনা ঘটে, যে তাদের কাছে যখন এরকম অনুসারীরা আসে বা বিভিন্ন ট্রেনিং এ আসে, আর মিলিটারিতে তো সুবহানাল্লাহ দেখেন কি করে ওরা, তখন অর্ডারই শেষ কথা, দয়া মায়া কি আর দেখায় তারা? কিন্তু আল্লাহ রসুলের ক্যারেক্টারটা দেখেন এখানে, তার যে বৈশিষ্ট্য সেটা কি, তিনি অনুধাবন করছেন যে তাদের ফিরে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে, আটকে রাখছেন না। বলছেন যে এই যে তোমরা ফিরে যাও, তাদের মধ্যে গিয়ে থাকো, পরিবারের মধ্যে গিয়ে থাকো। ও আল্লিমুহুম, এবং তাদেরকে শেখাও, যা এখানে শিখে গেছো তা ওখানে শিখাও। সল্লু, এবং আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যারা আসতেন তাদেরকে শেখাতেন, যত সময় থাকতেন এর মধ্যে শেখানোর একটা ব্যবস্থা করে দিতেন। এই যে শিক্ষা, এই যে শিক্ষার পরম্পরা, ওটাই আমাদের থেকে উদয় হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদের মাফ করুন। এবং তার মানে সলাত আদায় করুন। ফাইদা হাদারাতিস সালাহ, যখন সালাত উপস্থিত হবে, সালাতের সময় আসবে, ফালিওয়াজ্জিল লাকুম আহাদুকুম, তখন তোমাদেরকে ওই যে তাদের জন্য সালাত আযান দিবে। ফালিয়া উম্মাকুম আকবারুকুম, তো এবং তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় সে তাদের
আহ, ইমামতি করবেন। তো এই হচ্ছে বর্ণনা। তো এখান থেকে আমরা দেখলাম, তবে এখানে একটা ফিকি পয়েন্টও আসে, এটা আমরা একটু জেনে রাখতে পারি প্রাসঙ্গিক হিসেবে। যেখানে হাদিস আমার বলা হচ্ছে যে বড় সে যেন ইমামতি করে, এখানে আসলে অনেকগুলো হাদিস আছে যে ইমামতির ধারাটা কে করবে। ইমাম আল বুহুতি রাহিমাহুল্লাহ তাআলা উমদাতুত তালিব এ বলছেন যে ইমামার বা ইমামতের ক্ষেত্রে সবচেয়ে বেশি হলো যে যার মধ্যে ইলম বেশি, আল আলিমু ফিকহা সলাতে, সলাতের ফিক সম্পর্কে যার জ্ঞান বেশি। তবে এর মধ্যে দুইজন যখন সমান হয়েছে, সর্বোচ্চ আল আকরাউ, যে সবচেয়ে বেশি সুললিত যে সবচেয়ে বেশি পাঠক কোরআনের। এখন এটার আবার একটা ব্যাপার আছে যে যার কণ্ঠস্বর বেশি সুললিত এর মধ্যে সে প্রাধান্য পাবে, আর দেখা গেল যে যার কম সে প্রাধান্য তখন পাবে না। তো এরপরে যখন দেখা গেল এর এই ক্ষেত্রে হয়তো যদি সমান হয়ে যায়, তখন আসবে যে সুম্মাল আফকা, যে সবচেয়ে বেশি বড় ফকে, আমাদের ফিখের নলেজ অনেক বেশি, সে আসবে। সুম্মাল আসান, এরপর হচ্ছে যার বয়স বেশি, এরপরে সুম্মাল আশরাফ, সুম্মাল আতকা, এভাবে ভাগ হবে। আর হচ্ছে যখন সমান সমান হয়ে যায়। তো এইখানে একটা ইন্টারেস্ট পয়েন্ট হচ্ছে এখানে যে কেন বললেন যে সবচেয়ে বড়, যে কারণ হচ্ছে এখানে যারা ছিলেন প্রত্যেকেই 20 রাত এই জায়গাতে ছিলেন, সমান পরিমাণ এলমি অর্জন করেছেন, নিশ্চয়ই সবগুলো বিষয়ে সমতা ছিল। তো এই জন্য বলে যে দিয়েছেন যে সুম্মাল, এই জন্য বলে দিয়েছেন যে যে সবচেয়ে বড়, কারণ বাকিগুলোতে তাদের মধ্যে একটা সমতা আছে। এটা আমি প্রাসঙ্গিকভাবে বলে দিলাম যাতে কনফিউশনটা না হয়। আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আহ মানে কি বলবো, সম্পর্ক রক্ষায়। এটাকে আমরা এভাবে বলতে পারি, সম্পর্ক রক্ষায়। বা আমি আহ এখানে মূল শব্দ হচ্ছে আহাদ, আইন হাদ আল আহাদ। এখানে আহাদ আরবিতে খুব কমন অর্থ হচ্ছে যে প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, ওয়াদা, শপথ, এগুলো। তবে এটার কিছু আরেক কিছু অর্থ আছে, যেমন ধরেন খাঁটি বন্ধুত্ব, সৌহার্দ্য। হ্যাঁ, এই বিষয়গুলোকেও আহাদ দিয়ে বোঝানো হয়। আল্লাহ রসুল এগুলো রক্ষা করতেন অত্যন্ত উত্তম ভাবে। সহিহুল বুখারীতে কিতাবুল আদাবে একটা আলাদা বাব, একটা অনুচ্ছেদ আছে, নাম হচ্ছে হুসনুল আহাদি মিনাল ইমান। এই যে উত্তম ভাবে সম্পর্ক রক্ষা, উত্তম ভাবে বন্ধুত্ব সৌহার্দ্য রক্ষা, আপনি কমিটমেন্ট রক্ষাও বলতে পারেন, এগুলো এগুলো হচ্ছে ইমানের পার্ট। ইমানের পার্ট বুঝেন, খুব গুরুত্বপূর্ণ, ইমানের পার্ট। ইমাম বুখারী আমার অধ্যায়ের নাম দিচ্ছেন এটা, যেগুলো ইমানের অংশ। তো এই অধ্যায়ে হাদিস, যেটা 6004 নম্বর হাদিস বুখারীর, এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা বর্ণনা আছে। উনি বলছেন যে এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিলেশনের, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মা গায়রাতু আলা ইমরাআতিন মা গায়রাতু আলা খাদিজা, আমি খাদিজার ক্ষেত্রে যেটা, যে গায়রাত, আমাদের আই থিংক এখন সবাই কম বেশি শব্দের সাথে পরিচিত হয়ে গেছেন। গায়রাতুন, যে শব্দটা অনেকে আবার গিরা বলে, গিরা শব্দ হচ্ছে গায়রা, আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ। যে আমি খাদিজার ক্ষেত্রে যেই আত্মসম্মান বোধ অনুভব করতাম, এটা অন্য কোনো নারীর ক্ষেত্রে অনুভব করতাম না। এটা কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে যারা সতীন তাদের মধ্যে এরকম ফিলিং আসা এটা জায়েজ না, বোঝা গেল এটা কোনো অস্বাভাবিক কিছু না, যেটা অনেকে মনে করেন এমন কিছু না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওয়ালাকাদ হালাকাত ক্বাবলা আন ইয়াতাযাওয়াজানি বিসালাসি সিনিন, আমার বিয়ে হওয়ার 3 বছর আগেই তার মৃত্যু হয়ে গেছে। লিমা কুনতু আসমাউহু ইয়াজকুরুহা, কিন্তু আমি, এর কারণ কি, কেন এই আত্মসম্মান তিনি বোধ করতেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা উল্লেখ করতেন, ওয়ালাকাদ আমারাহু রাব্বুহু আইয়ুবাশশিরাহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাব। এবং আরেকটা কারণ হচ্ছে, এক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার স্মরণ করতেন। দেখেন, স্ত্রী কিন্তু মারা গেছেন অনেক আগে, স্মরণ করছেন। এই যে একটা কমিটমেন্ট, এই যে সৌহার্দ্য রক্ষা, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এটাই হলো মূল পয়েন্ট। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে এই হাদিসটা নিয়ে এসেছেন, এটা দিয়ে দলিল দিয়েছেন যেটা কেন ইমানের অংশ। এবং এই কারণেও তিনি এত সম্মান বোধ করতেন যে আহ, আল্লাহ আযজা ওয়া জাল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাতে মিনাল কাসাব, আহ, যারা ব্যাখ্যা করেছেন তারা ব্যাখ্যা করেছেন এভাবে যে মুক্ত থেকে, মণিমুক্তা থেকে, এই দিয়ে প্রাসাদের সুসংবাদ দিয়েছেন যে তিনি এটা জান্নাতে পাবেন। এবং তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ওয়া ইন কানা লা ইয়াদ ওয়া ইন কানা লা ইয়াযবাহু শাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বকরি, ভেড়া এগুলো জবাই করতেন, সুম্মা ইহুদি ফি খুল্লাতিহা মিনহা, তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বান্ধবীরা তখনও বেঁচে আছেন, তাদেরকে এখান থেকে হাদিয়া পাঠাতেন। অন্য একটা বর্ণনা, এটা সহিহ বুখারীতে আছে, 3818 নম্বর হাদিস। তিনি বলছেন যে যে তো কখনো কখনো ফারুব্বামা কুলতুল্লাহ, কখনো আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাম যে কান্না হলাম ইয়াকুন ফিদ দুনিয়া ইমরাআতুন ইল্লা খাদিজা, যেন দুনিয়াতে খাদিজা ছাড়া কোনো নারী নেই,
মানে এইভাবে উনি বলতে মানে এই হাদিসের কথাটা হচ্ছে অনেকটা এরকম যে দুনিয়াতে যেন খাদিজা ছাড়া কোনো নারী নিয়ে আপনি এভাবে বারবার তার কথা বলেন। আল্লাহ রাসূল বললেন যে তখন আল্লাহ রাসূল কি বলতেন, তিনি বলতেন যে ইন্নাহা খানাত কানাতি, সে তো এমন এমন ছিল। আরো এই প্রশংসা করতেন যে সে তো এমন এমন ছিল। ও খানা লি মিনহা ওয়ালাদ, এবং তার থেকে আমার সন্তান হয়েছে। তো অনেকগুলো প্রশংসার মধ্যে এটা একটা পয়েন্ট, এমন না যে শুধু এটা, মানে অনেকগুলোর মধ্যে এটা একটা পয়েন্ট যে তার থেকে আল্লাহ রাসূলের সন্তানরাও জন্মগ্রহণ করেছেন। তো এখানে দেখেন, এই যে নেককার স্ত্রীকে স্মরণ করা, তাকে ভুলে না যাওয়া, এই যে সৌহার্দ্য রক্ষা করা, এবং শুধুমাত্র তার সাথে না, তার যারা বান্ধবী আছে এখনো বেঁচে আছে, তাদেরকে উনি এখন পর্যন্ত, তখন পর্যন্ত ছাগলের ভাগ দিচ্ছেন বা ছাগল থেকে পার্ট পাঠাচ্ছেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য যে আমাদের সময় আমরা যেরকম করি অনেক ক্ষেত্রে, যখন কারো স্ত্রী দেখবেন যে হয়তো মারা গেছে, আরেকটা বিয়ে করেছে, আগের স্ত্রী পুরো আত্মীয় স্বজনই ভুলে গেছে, এটা তো খুব কমন। একমাত্র দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের কথা ভিন্ন। তারা যদি 4-5টা বিয়ে করে, সবাই যদি মরেও যায়, এরপর নতুন একটা বিয়ে করলেও আগেরও শালা শ্বশুর আহ শালি সহ সবার কিছু না কিছু বিশাল বিশাল সম্পত্তি আপনারা খুঁজে পাবেন। এটা তো আমরা পত্রিকাতে দেখি যেরকম আর কি। যাই হোক, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে এটা একটা প্রবণতা আছে। এটা সঠিক না। যার সাথে আপনার একটা কমিটমেন্ট ছিল, যার সাথে আপনার রিলেশন ছিল, হালাল রিলেশন অবভিয়াসলি, তার সাথে সারা জীবনের একটা বন্ধন, সে যখন মারাও যাচ্ছে, তাকে এই যে মনে রাখা, তার ভালো গুণের প্রশংসা করা, এবং তার জন্য কিছু না কিছু করার চেষ্টা করা, অবভিয়াসলি হয়তো দোয়াও করতেন, সেটা তো আর আমরা জানি না, বা এরকম বড় আমার চোখে পড়ে নাই। কিন্তু এই যে অন্যান্য ক্ষেত্রে যেভাবে আর কি, তার আত্মীয় স্বজন, তাদের ক্ষেত্রে, তার বান্ধবীদের ক্ষেত্রে যেভাবে তিনি গুরুত্ব আরোপ করতেন, যেভাবে তাদের জন্য করতেন, এটা বোঝা যায় যে এই এই বিষয়টাকে তিনি কতটা গুরুত্ব দিতেন। আর এই কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় তৈরি করেছেন যে এই হুসন আহাদ, বা এই যে সৌহার্দ্য রক্ষা করাটা, এটা মিনাল ইমান, এটা ইমানের একটা পার্ট, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এখন পর্যন্ত এই 5টা বিষয় নিয়ে আলোচনা করলাম আলহামদুলিল্লাহ। আজকে 1 ঘন্টার উপরে হয়ে গেছে আমার আলোচনা মোটামুটি। না, 1 ঘন্টা হয়েছে। আমি আসলে আজকে ভেবেছিলাম একটু কম করব, কারণ কারণ আমার গলা বসেও আছে, খুব খুশখুশু করতে করতে। আলহামদুলিল্লাহ, তোমার আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি যে তিনি তৌফিক দিয়েছেন এবং এই পর্যন্ত আমি আলোচনা করতে পেরেছি, কারণ আমি চিন্তা করেছিলাম হয়তো পারবো না। তো সবই আল্লাহ তাআলার মেহেরবানি, সকল প্রশংসা তার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।